আচ্ছা, আপনারা সবাই আশা করি এক্সারসাইজ ফাইলটা ডাউনলোড করে নিয়েছেন। আমি এইখানে একটা এই ইমেজটা একটু ওপেন করে নিব, এই ব্লেন্ডিং অপশনের এই জিনিসটা বোঝানোর জন্য আপনাদেরকে। আপনারা একটা ইমেজ ওপেন করে নেবেন আপনাদের ফটোশপে। আপনারা একটু নেড়ে চেড়ে দেখবেন যে আসলে বিষয়গুলো কি। আচ্ছা, তার সাথে সাথে আমি এই ইমেজের রেজুলেশনগুলো আসলে খুব ভালো না, আপনারা মানে এই এই দুইটা ইমেজ ছাড়া। আচ্ছা, আমি যদি একটু বানিয়ে নিই নিজে নিজে, সেক্ষেত্রে আসলে আরও বেশি বেটার হয়। আচ্ছা, এখানটাতে আমি টোটাল 10টা রেক্টেঙ্গেল নিয়েছি, এক একটা আসলে এক এক রকম। আমরা এইখান থেকে ব্ল্যাক থেকে শুরু করে একেবারে হোয়াইট পর্যন্ত যাব। শুরুতে আমি আসলে আপনাদেরকে যেটা বলেছি, যে মানে ব্রাশ টুল দিয়ে কাজ করার সময় ব্ল্যাক হচ্ছে 0। আপনারা যদি এই যে মাইক্রোফোনটা অফ করো। আচ্ছা, সরি, আসলে মাইক্রোফোনটা অন অফ করা ছিল। আমি হয়তো বা এতক্ষণ যা যা বলেছি আপনারা কিছুই শোনেননি। আচ্ছা, যাই হোক, এইখানে টোটালি 10টা রেক্টেঙ্গেল নিয়ে 10টার মধ্যে আমরা এইখান থেকে ব্ল্যাক থেকে শুরু করব, হোয়াইটে গিয়ে শেষ করব। সো আপনাদেরকে শুরুতে যেটা বলেছি, আমি এখন এই রেক্টেঙ্গেলটা আমার সিলেক্ট করা। আমি শুরুতে যেটা বলেছি, ব্ল্যাকের ভ্যালু হচ্ছে আমাদের 0। এই যে এইখানে আপনারা ব্ল্যাকের কালার কোডও দেখতে পাবেন 0। এটাই আর কি, 0, ঠিক আছে। 0, হোয়াইট হচ্ছে আপনার 100%, ব্ল্যাক 0, হোয়াইট 100%, আর মাঝখানে হচ্ছে 50% গ্রে। এইটা হচ্ছে একটা বিষয়। এই জিনিসগুলো আমরা একটু খেয়াল রাখবো। ব্ল্যাক হচ্ছে 0, হোয়াইট হচ্ছে আপনার ভিডিওটা অন আছে কি? রেকর্ডিং 100%। হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে, টোটালি সমস্যা নেই। হোয়াইট হচ্ছে আমাদের 100%। সো সেই ক্ষেত্রে আমরা এখানে হোয়াইটটা নিয়ে নিব, এই পাশে ব্ল্যাক 100% নিয়ে নিলাম, এখানে পাশে 100% হোয়াইটটা নিয়ে নিব। এখন দেখেন এখানে যদি খেয়াল করেন, হোয়াইট যখন আমি নিয়েছি, এই যে হোয়াইটের এটা আসছে 100%। আচ্ছা, এখন আমরা যেটা করব, এখন এখান থেকে কালার গ্রিডটা কমাবো। এই 100% থেকে এখানে দিব 90%। তারপরে আমরা দিয়ে দেখব এখানে, তারপরে দেবো 80%। আপনারা দেখবেন যে আস্তে আস্তে কালারের গ্রিডটা নেমে নেমে আসছে। তারপরে আমরা যদি ইউজ করি এখানে 70%,
সেম ভাবে তারপরে রেক্টেঙ্গেলে যদি আমরা যাই 60%, তারপরেরটাতে যদি আমরা যাই 50%, দেখেন আস্তে আস্তে কিন্তু গ্রে কালারের দিকে চলে আসছে। আর এটা হচ্ছে 50% গ্রে। 50% গ্রে হচ্ছে আপনার হাফ হোয়াইট হাফ ব্ল্যাক, এটার একটা মিশ্রণে 50% গ্রে কালারটা তৈরি হয়। সেই ক্ষেত্রে যখন আমরা লেয়ার মাস্কে দেখেছি 50% গ্রে যখন ইউজ করি, এটা কিন্তু মানে সাদা হোয়াইট যেটা হোয়াইট আর ব্ল্যাকের মাঝামাঝি হচ্ছে গ্রেতে দেখবেন যে আপনার অপাসিটিটা কম থাকে, মানে 50% অপাসিটি থাকে, 50% আর বাদ বাকিটা গ্রে কালারটা দেখতে পাই আমরা। আচ্ছা, এটা হচ্ছে 40%, 30%, আচ্ছা 20%। আচ্ছা, এখানে আরেকটা রেক্টেঙ্গেল আমাদের লাগবে, সেক্ষেত্রে আমরা একটু আরেকটা রেক্টেঙ্গেল এঁকে নিই। আমরা একটু ছোট করে নিই, দরকার হয় এটাকে। আচ্ছা, এখন এটার ভ্যালু দিব হচ্ছে আমরা 10%। এখন দেখেন আমাদের কালারটা কিন্তু ব্ল্যাক থেকে শুরু করে কালার গ্রিড চেঞ্জ করে করে 50% গ্রেতে আসছে। 50% গ্রে থেকে আবার কালার গ্রিড চেঞ্জ করে করে হোয়াইটের দিকে আস্তে আস্তে ধাবিত হয়েছে। এই জিনিসটা আসলে আমরা কেন বানালাম? এই জিনিসটা আমরা বানালাম এই জন্য যে আসলে ব্লেন্ডিং অপশনের যে কাজটা, সেই কাজের মানে এক্স্যাক্ট যে ওয়ে সেটা আসলে বোঝার জন্য, যে এটা তাহলে বুঝতে পারবো যে এটা ব্ল্যাকের উপর কেমন কাজ করে, হোয়াইটের উপর কেমন কাজ করে। আচ্ছা, এটা হচ্ছে মোটামুটি আমাদের আরেকটা বিষয়। আরেকটা ইমেজ দেওয়া আছে, দেখেন আপনাদের, সে এমন একটা কালার ইমেজ। আমি ধরেন এটাকে একটু নিয়ে নিব, যদিও এটার রেজলিউশন ভালো না, আমি হয়তো বা একটু খুঁজলে আরও একটু ভালো পাইতাম, আসলে আমার খোঁজার সময়টাই হয় না, এটা হচ্ছে একটা বিষয়। সেই জন্য আমি এটা একটু আমার স্ক্রিনে সেট করে নিই। প্লাস আমার আরেকটা ইমেজ যেটা আছে এটাকে একটু এনে নিব আমার ফটোশপে। এটা মোটামুটি সেট হয়ে গেছে। এটাকে আমি আচ্ছা গ্রুপে চলে গেছে, আমি গ্রুপে দেবো না, আমি এটার মাঝামাঝিতে রাখবো। আর এই গ্রুপটাকে আমি একটু মার্জ করে দিব, মার্জ করে একটা ইমেজ বানিয়ে ফেললাম। এখন ধরেন আমি একটু যদি শুরু করি, শুরু থেকে আপনারা একটা স্ক্রিনশট দেখতে পাবেন, মানে স্ক্রিনশট বলতে ইমেজ দেওয়া আপনাদের কাছে ব্লেন্ডিং মোডের যে ভাগ, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ব্লেন্ডিং মোডের টোটালি 6টা প্যানেল আছে। এই 6টা প্যানেলে টোটালি আমি যদি একটু গুনে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, টোটাল 27টা ব্লেন্ডিং অপশন আমাদের জন্য অ্যাভেলেবল আছে এই ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং মোডে। এই 27টা বাদেও আরও কিছু ব্লেন্ডিং অপশন আছে, সেইগুলো এখানে মানে সেইগুলো সময় সাপেক্ষে আসলে আমাদের সামনে শো করে, এটা এখন শো করবে না। আমরা এইগুলো সম্পর্কে মোটামুটি একটা সিম্পল ধারণা পাওয়ার পরে তারপরে আমরা দেখব যে ওটা আসলে কোথায় শো করে। আচ্ছা চলেন তাহলে আমরা শুরুতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, নর্মাল যে ব্লেন্ডিং মোডটা সেটা হচ্ছে ডিফল্ট। আমরা যে এটা এই কাজটা যে করেছি, এই ইমেজটা এনেছি, এটা হচ্ছে দেখেন
আপনারা যদি ব্লেন্ডিং মোডে ওই যে উপরে লেয়ার প্যানেলের উপরে খেয়াল করেন, এটা হচ্ছে নর্মাল। এটা আসলে আমাদের ইমেজের উপরে কোনো ইফেক্ট আনবে না, শুধুমাত্র ইফেক্ট তখনই আনবে আমরা এটা করতে পারি অপাসিটিটা একটু কমাই দিতে পারি, এটা একটা ব্লেন্ডিং অপশন, আর হচ্ছে ফিলটা একটু কমাই দিয়ে দেখতে পারি। এটাই হচ্ছে মূলত আমাদের ইমেজের উপরে ইফেক্ট আনবে, এর বেশি আসলে এরা কিচ্ছু করে না। এটা হচ্ছে একটা বিষয়। তারপরে যেটা আছে এই যে ডিজলভ যেটা আছে, এটাও সেম, এটা আসলে নর্মাল। এটা অপাসিটি কমাইলে আপনারা এটার ইফেক্টটা দেখতে পারবেন, এটার আসলে কি ইফেক্ট পড়ে। আপনাদের যদি কখনো এমন ইফেক্ট প্রয়োজন হয়, টেক্সচার ইফেক্ট, আপনারা চাইলে এমনটা দিয়ে দিয়ে দেখতে পারেন। এটা হচ্ছে মূলত নর্মাল ব্লেন্ডিং অফ প্যানেলের কাজ। এটা আমাদের অনেক সময় কাজে লাগে, আর নর্মালটা তো আমাদের ম্যাক্সিমাম সময় কাজে লাগেই। নর্মাল তো নর্মালি আমরা ডিফল্টভাবে যেটা করি সেটাই। ঠিক আছে, এটা হচ্ছে একটা বিষয় যে এই প্যানেলগুলোতে আমরা মোটামুটি যদি অপাসিটি ফিল এইগুলো না কমাই তাহলে আসলে এর মধ্যে খুব বেশি অপশন নেই। অপাসিটি কমালে করলে এগুলো আসলে মোটামুটি আমরা দেখতে পাবো এটার কাজ। আচ্ছা, তারপরে যে প্যানেলটা আছে, এই প্যানেলটা আসলে খুবই ইউজফুল প্যানেল। এই প্যানেলটার নাম হচ্ছে, আপনারা এখানে গেলে দেখতে পারবেন যে ডার্কেন। শুরুতে যে নামটা দেওয়া আছে, শুরুতে যেই আচ্ছা, ডার্কেনটা আসলে কি কাজ করে? ডার্কেনটা যদি কাজ করে, আমরা যদি একটু ইফেক্ট দিয়ে দেখার চেষ্টা করি। ডার্ক দেখেন, ডার্কেনটা যেটা করে সেটা হচ্ছে আপনার ইমেজের ডার্ক পিক্সেল, মানে কালো পিক্সেল যেইগুলা, সেইগুলাকে হাইলাইট করে, এবং হোয়াইট যেটা ব্রাইট পিক্সেল সেইগুলাকে অফ করে দেয়। এটা হচ্ছে ডার্কের কাজ। আপনারা চাইলে এখানে অপাসিটি কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন, কিন্তু মূলত এটার যে কাজ, এটা হচ্ছে ও শুরুতেই ডিফল্টভাবে যেটা ওকে দেওয়া, যে ও ব্রাইট পিক্সেলটাকে অফ করে দিবে এবং ডার্ক পিক্সেলগুলোকে হাইলাইট করবে। এটাই হচ্ছে এর কাজ। ডাইরেক্টর আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন এই ইমেজের মধ্যে আমাদের তো টোটাল হোয়াইট থেকে ব্ল্যাক পর্যন্ত আমাদের একটা কালার গ্রিড নেওয়া আছে, 11টা কালার গ্রিড টোটাল নেওয়া আছে আমাদের। সেক্ষেত্রে আসলে এখানে আমাদের এই পাশে হোয়াইট ছিল, টোটালি হোয়াইটটাকে কমাই দিছে, এবং এই যে গ্রে কালার গ্রে কালারের মধ্যেও যেই হোয়াইটগুলো ছিল সেইগুলোকেও অফ করে দিছে ও, শুধু ডার্ক পিক্সেল যেগুলো ছিল সেইগুলোকে ও রেখে দিয়েছে। এটা হচ্ছে ডার্কেনের মূল কাজ। তারপরে যেটা তারপরে হচ্ছে মাল্টিপ্লাইটা আসলে খুবই ইউজফুল। আমি কাজের ক্ষেত্রে অনেক সময় মাল্টিপ্লাই ইউজ করি। মাল্টিপ্লাই যেটা করে, মাল্টিপ্লাই হচ্ছে আপনার খুবই স্মুথনেস, আপনার স্মুথলি এর ডার্ক ইফেক্টটাকে মানে স্কিনের সাথে অ্যাডজাস্ট করে দেয়, ডার্ক পিক্সেলগুলোকে স্কিনের সাথে অ্যাডজাস্ট করে দেয়। এটা তো হোয়াইটকে হাইড করবেই, এটা হচ্ছে তার মানে একটা ধর্ম বলতে পারেন, ডার্কনের এই প্যানেলটারই ধর্ম, যে এটা আপনার হোয়াইটকে মানে ব্রাইট পিক্সেলগুলোকে হাইড করবে, কিন্তু এটা আপনাকে রেজাল্টটা মানে আপনার যে ডার্ক রেজাল্টটা মানে এই রেজাল্টটা মানে খুবই মানে ভালো দিবে। আপনারা চাইলে এখান থেকে অপাসিটি কমিয়ে বাড়িয়ে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, স্মুথলি একটা ডার্ক ইফেক্ট আপনাকে এনে দিবে। আচ্ছা, তারপরে যদি আমি দেখি কালার বার্ন, এই যে কালার বার্ন, এটা হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দিয়েছি যে ব্লেন্ডিং অপশনের 8টা স্পেশাল ব্লেন্ড মুড আছে, 8টা স্পেশাল ব্লেন্ড মুড। তার মধ্যে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে এই কালার বার্ন। এই কালার বার্ন দেখেন স্পেশাল আরও আছে, আস্তে আস্তে আমরা আসবো আলোচনায়, কিন্তু এর প্রথম যেই অপশনটা সেটা হচ্ছে কালার বার্ন। চলেন কালার বার্ন কেন স্পেশাল হইলো আসলে আমরা একটু দেখি। আমরা এমনি আগে বলেন এই যে ডার্কেন বলেন কিংবা মাল্টিপ্লাই বলেন, এইগুলো আসলে যাই বলেন, এগুলো মোটামুটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়েই কাজ করে, কিন্তু এগুলোর আসলে স্পেশাল মানে ওইরকম অপাসিটি কমাইলে বাড়াইলে স্পেশাল আসলে ওরকম কিছুই আসে না, জাস্ট কালোটা কমে, আর কালো যদি থাকে সেটা কমে, আর অন্যান্য এই আর কি কাজ মূলত। আচ্ছা, আমি যদি আমার এটাকে একটু লম্বা করে নিই, আমার এই ইমেজটাকে শিপ ধরে
তাহলে আর কি মোটামুটি ভালো বোঝা যাবে বিষয়টা। আচ্ছা, ধরেন এই হচ্ছে মোটামুটি আমাদের যে ব্লেন্ডিং অপশনের স্পেশাল যে অপশন, তার মধ্যে কালার বান হচ্ছে মানে প্রথম। তো কালার বানটা আসলে কেন স্পেশাল হলো, এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে এটা এমন একটা ব্লেন্ডিং মোড, এটা যেহেতু ডার্কের ভিতরে আছে, সেই ক্ষেত্রে আসলে এটা ব্রাইট পিক্সেলকে অফ করবে, এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার। এটা ব্রাইট পিক্সেলকে অফ করবেই, এটা ডার্কগুলোকে হাইলাইট করবে, এটা তার ধর্ম, এটা তার মানে এটাই তার কাজ। কিন্তু তারপরও এটা স্পেশাল এই জন্য, এটা হচ্ছে আপনি চাইলে এইটার মাধ্যম দিয়ে আরও বেটার কিছু রেজাল্ট নিয়ে আসতে পারেন। আপনি যদি দেখেন, এটা হচ্ছে ডিফল্ট যে প্লেন মোড অ্যাপ্লাই করেছি আমরা, এটা আসছে আমাদের। এখন যদি একটু খেয়াল করেন, আমি যদি একটু অপাসিটিটা একটু কমাই দিই, অপাসিটি কমাই দিলাম, অথবা ফিল অপাসিটিটা যদি একটু কমাই দিই, তাহলে দেখেন আমার ইমেজের মধ্যে একটা কালারের সুন্দর একটা ইফেক্টও ফেলছে, আর ইমেজের প্রকৃতিও চেঞ্জ করে দিচ্ছে, আর খুব ক্লিয়ার একটা ইফেক্ট আসছে। এটা ফিল অপাসিটি এবং অপাসিটিটা আসলে খুব বেশি যদি আমরা অ্যাডজাস্ট করে দেখবো, যে যদি কমানোর প্রয়োজন হয় কমাবো। এইভাবে যদি এইগুলো কাস্টমাইজ করে দেখি, তাহলে আসলে আমাদের এই ব্লেন্ডিং মুড, এই যে কালার বার্ন যে অপশনটা, এটা খুবই সুন্দর একটা ইফেক্ট দেয় আমাদের। এটা আমরা অ্যাপ্লাই করে দেখবো, যত অ্যাপ্লাই করে দেখবো, সেক্ষেত্রে আসলে এই ব্লেন্ডিং মোড সম্পর্কে, এই ব্লেন্ডিং মোড আরও আমরা ভালো জানতে পারবো। এটা হচ্ছে একটা এই কালার বার্ন যেটা, সেটার স্পেশালিটি। আচ্ছা, তারপরে যদি আমি তারপরেরটাতে যাই, এটা হচ্ছে লিনিয়ার বার্ন। আচ্ছা, লিনিয়ার বার্নটাও একটা স্পেশাল কাজ করে, ইফেক্ট করে, মানে ইমেজের ওপর বা অন্যান্য যেগুলো। আচ্ছা, এটা ধরেন এটা হচ্ছে ডিফল্ট, এটা ডার্ক পিক্সেলগুলোকে বেশি ডার্ক করেছে এবং হোয়াইটগুলোকে একেবারে নাই করে দিয়েছে। আচ্ছা, এখন এটা একটু আমরা নাড়াচাড়া করে দেখি, দেখেন এটার ফিলটাকে অফ করে দিলাম, অথবা অপাসিটিটা আর একটু কমাই দিই। এটা আপনারা ইউজ করতে পারেন, হয়তোবা এইখানটাতে আসলে এই ইমেজটাতে হয়তোবা এটা অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। আমি ধরেন এটাকে আর একটু অন্য ইমেজে দিয়ে দেখি, অন্য ইমেজে দিয়ে এটার ফিলটাকে একটু কমাই দেখি। আচ্ছা, লিনিয়ার বার্ন আপনারা একটু অন্য ইমেজে দিয়ে দেখতে পারেন যে এই কালারগুলোকে আরও ডার্ক করে দিচ্ছে। আপনাদের যখন মনে করেন যে অনেক সময় একটু ডার্কিশ দরকার হয়, সেক্ষেত্রে আর কি আপনারা ব্লেন্ডিং অপশনে গিয়ে এই প্যানেলগুলো ইউজ করে দেখতে পারেন। আচ্ছা, তারপরে আমি যদি এই যে কালার ইমেজ যেটা, এটাতে যদি সেম ব্লেন্ডিং মোডটা অন করে দিই, লিনিয়ার বার্ন, সেটা দেখতে পাবেন যে আমাদের এই কালার ইসের মধ্যে যে জায়গাগুলোতে সাদা রয়েছে, আচ্ছা আমি নিচের টপ করে দিলাম, যে জায়গাগুলোতে সাদা মানে ব্রাইট কোনো কালার ছিল, সেই ব্রাইট কালারটাকে টোটালি অফ করে দিয়েছে। এবং ও যেটা করেছে, যে অন্যান্য কালার তো রেখেছে, কিন্তু ওই কালারের মধ্যে ব্রাইট যে পিক্সেলগুলো ছিল সেইগুলোকেও হাইড করে দিয়েছে। ব্রাইট বলতে হোয়াইট বলতে পারেন, ব্রাইট এটা হইলেই হইলো, মানে ব্রাইট যা আছে সব হাইলাইট করে দিয়েছে, শুধু কালারগুলোকে রেখেছে এবং ডার্ক পিক্সেলগুলোকে ও খালি রেখেছে। আচ্ছা, এখানে যদি আমি একটু ফিল কালার এইগুলো একটু টমাই দেখি, সেক্ষেত্রে আসলে আমাদের রেজাল্টটা একটু চেঞ্জ হয়, অন্যরকম একটা রেজাল্ট আসে। সেক্ষেত্রে আসলে আমরা এই লিনিয়ার বার্ন এটাকে ইউজ করতে পারি। এটাও একটা স্পেশাল টুল, যেটা হচ্ছে মূলত নর্মাল ইফেক্টের পাশাপাশি আরও এক্সট্রা কিছু কাজ করে, সেই জন্যে আর কি মূলত এটাকে স্পেশাল বলা হয়। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে এটা হচ্ছে ডার্ক কালার। এটা নর্মালি একটা ইফেক্ট, ডার্কগুলোকে ডার্ক রাখবে আর সাদাগুলোকে পুরা নাই করে দিবে, এটাই আর কি মূলত। কিন্তু একটু খেয়াল করেন যে এই যে এইখানটাতে যে 50% গ্রেতে কিন্তু আমাদের
যে ইফেক্টটা আসছে আমাদের এই যে নিচের যে বিল্ডিংগুলো ছিল এইগুলা কিন্তু একটা অন্যরকম একটা ভাব আছে। আমরা যদি একটু ফিল অপাসিটি কমাই দেখি, আচ্ছা ফিল অপাসিটি কমাইলে সেই ডিফল্ট সেই ইফেক্টে আসে, খুব বেশি একটা চেঞ্জ হয় না। তবে এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা ব্লেন্ডিং অপশন, যে ও ডার্কগুলাকে মানে হোয়াইটগুলাকে শেষ করে দিবে, কালোগুলাকে রেখে দিবে। আমরা এগুলো নাড়াচাড়া করে একটু দেখতে পারি যে আসলে কোনটা কোথায় গেলে কেমন কাজ করে। আচ্ছা, এই ছিল মোটামুটি ডার্ক প্যানেলের ডার্ক যে ব্লেন্ডিং প্যানেল ছিল, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অপশনের মোটামুটি ধর্ম। সো এরা এদের ধর্ম ফলো করে, এরা এদের প্রসেসটাকে ফলো করে। এখন যদি আমরা যাই ডার্কের পরে যেই অপশনটা আছে সেটা হচ্ছে লাইটেন। লাইটেন যে অপশনটা, এটা আর কি বিপরীত। আপনি ধরেন আমরা এতক্ষণে যেটা দেখেছি ডার্কে কি করে, হোয়াইটটাকে অফ করে দেয় ও ব্ল্যাকটাকে অন করে দেয়। এই লাইটটা সেম, লাইটটা যেটা করে ডার্কটাকে অফ করে দেয়, হোয়াইটটাকে মানে অন করে দেয়। মানে হোয়াইট ব্রাইট পিক্সেলগুলোকে রাখবে এবং ডার্ক পিক্সেলগুলোকে অফ করে দিবে। এটা হচ্ছে এই যে এইটার বিপরীত, এই ডার্কেনের বিপরীত হচ্ছে এই লাইটেন। ঠিক আছে, আমরা এই দুইটা ব্লেন্ডিং অপশন টোটালি বিপরীত। আমরা যেমন মাল্টিপ্লাই একটা সফট একটা ডার্ক একটা ফিল পাইছি মাল্টিপ্লাই অপশনে, স্কিনটাও সেম, স্কিনটা আপনাকে সফট হোয়াইট একটা ফিল দিবে এবং কালোটাকে তো অফ করবেই। এটা তো আমাদের হোয়াইট প্যানেল, এটা আমাদের লাইট অ্যান্ড প্যানেল, সেই জন্য এখানে কোনো অন্ধকারের কোনো স্থান নেই। অন্ধকারকেও মানে অফ করেই দিবে, কিন্তু তারপর হোয়াইট যেটা করবে সেটা হোয়াইটের যেটা করবে সেটা হচ্ছে একটা সুন্দর একটা মানে হোয়াইটের একটা মিক্সচার একটা ফিল দিবে আপনাকে। আপনারা যদি একটু এর অপাসিটি কমায় বাড়ায় দেখতে পারেন, যে আপনার যেখানে যেখানে লাগবে সেখানে সেখানে ইউজ করতে পারেন। এটা হচ্ছে স্কিন, টোটালি মাল্টিপ্লাই এবং স্কিন, এই দুটো আসলে খুবই পপুলার ব্লেন্ডিং মুড, অনেকেই আমরা ইউজ করি। সো এটা হচ্ছে আমাদের এটা মনে রাখতে হবে যে এটা হচ্ছে এটার বিপরীত, এই প্যানেলের বিপরীত হচ্ছে এটা। এই প্যানেল যে কাজ করবে তার বিপরীত কাজ করবে এই প্যানেল। ডার্ক প্যানেল যে কাজ করবে লাইট প্যানেল তার বিপরীত কাজ করবে। এটাই হচ্ছে মূলত এই প্যানেলের কাজ। স্কিন এবং মাল্টিপ্লাই এই দুটা আপনারা হয়তো বা অনেকেই রেগুলার ইউজ করবেন, এবং তার পাশাপাশি আরও যেই এইগুলো আছে এগুলো হয়তো বা যদি জানেন না হয়তো সেক্ষেত্রে ইউজ করেন না। আস্তে আস্তে যদি এই জিনিসগুলো সম্পর্কে হালকা একটু ধারণা হয় সেই ক্ষেত্রে আসলে আপনারা এটা ইউজ করতে পারেন। আচ্ছা, তারপরে যে অপশনটাতে যাব, এই যে কালার ডটস। কালার ডটস এটা মানে আমরা এখানটাতে ডার্কে যেই কালার বার্ন যেই অপশনটা দেখেছিলাম সেটার বিপরীত হচ্ছে কালার ডটস। এটা একটা স্পেশাল ব্লেন্ডিং মুড অ্যাজ লাইক কালার বার্ন। এটা স্পেশাল কেন এটা দেখেন, এটা এমন একটা ইফেক্ট ফেলেছে, ব্রাইট পিক্সেলগুলোকে ডার্ককে তো মানে হাইড করবেই, এটা তো ঠিক আছে, কিন্তু ব্রাইটগুলোকেও একটা অন্যরকম ইফেক্ট দিয়েছে। এটা আর আমরা ফিল পাবো যখন আমরা এটাকে একটু ফিল অপাসিটি, তারপরে অপাসিটিগুলা অপাসিটি কমাইলে হয়তো বা খুব ফিল অপাসিটি কমাইলে আমরা এটার হালকা ফিল পাবো। এটা আমাদের দেখেন আমাদের এই ইফেক্টটা আস্তে আস্তে আমাদের ছবির সাথে মিলে যাচ্ছে, অ্যাডজাস্ট করে ব্লেন্ড করে দিয়ে দিচ্ছে। দেখেন সবগুলোতে এরকম একটা হোয়াইট ফিল মনে হচ্ছে যে এটা রিয়েলিস্টিক, এটা আসলে কোনো আর্টিফিশিয়াল না। এভাবে আসলে আমরা চাইলে লাইট অনেক কিছুই করতে পারি, লাইট বানাতে পারি, লাইট জ্বালাতে পারি। এগুলো ফটো ম্যানিপুলেশনের ক্ষেত্রে আসলে আমরা এই ব্লেন্ডিং অপশনটাকে খুব ইউজ করব। আচ্ছা, লিনিয়ার ডটস অ্যাড, এটাও স্পেশাল বলা হয় এটাকে। এটাও মানে আমরা যখন ফিল অপাসিটি কমিয়ে দিই এটাও আমাদেরকে অন্যরকম একটা রেজাল্ট দেয়। ডিফল্ট যে ব্লেন্ডিং অপশনগুলো আছে ওগুলোর মতো না, এটা একটু আলাদা স্পেশাল একটা আমাদের ইফেক্ট দেয়। সো
তো সেম এটা ধরেন আমরা এই যে এইখানটাতে দেখেছিলাম না লিনিয়ার বার্ন, এটা হচ্ছে লিনিয়ার ডটস, এটা সেম, এটার বিপরীত। দেখেন এটা ব্ল্যাকটাকে ই করে হোয়াইটটাকে তো অফ করেছে, কিন্তু এটার ফিলটা আবার অন্যরকম। আমরা যদি ধরেন এটাকে একটু ওপরে উঠাই, আকাশের দিকে যদি একটু খেয়াল করি, যদি একটু ফিলটা কমাই দিই, সেক্ষেত্রে আসলে অন্যরকম একটা ইফেক্ট আমরা লক্ষ্য করতে পারি। আর সেমভাবেই আমাদের এই যে লিনিয়ার ডটস সেমভাবেই কাজ করে, মানে এটার বিপরীত আর কি, সেম কাজ করে সেম, কিন্তু এটার বিপরীত। ব্ল্যাকটা কি করে এই পিক্সেলগুলোকে, হোয়াইট পিক্সেলগুলোকে রেখে দেয় আর কি। আচ্ছা, তারপরে যদি আমি যাই লিনিয়ার কালার এই সেম আপনার এই যে ডার্ক কালারের লাইটার কালার হচ্ছে এই ডার্ক কালারের বিপরীত। দেখেন ডার্ক কালার যেটা করে, লাইটার কালার সেম তার বিপরীতই করে। ও সাদা সাদা মানে ব্রাইট আলো পিক্সেলগুলোকে রেখে ও ডার্ক পিক্সেলগুলোকে হাইড করে দেয়। আচ্ছা, তারপরে হচ্ছে ওভারলে। এটা হচ্ছে আমাদের স্যাচুরেশন প্যানেল। হিউজ স্যাচুরেশন তো আমরা মোটামুটি সবারই কম বেশি ধারণা আছে। এটা হচ্ছে আমাদের স্যাচুরেশন প্যানেল। এটা যেটা করে, এটা হচ্ছে আমাদের এই যে ডার্ক এবং লাইট এই দুইটা প্যানেলের মিক্সচার হচ্ছে এটা আপনার এই যে আমাদের এই যে ওভারলে যে প্যানেলটা, এটা আপনার এই দুইটা প্যানেলের মিক্সিং করে এই দুইটা একটা ইফেক্ট দিবে আপনাকে। স্যাচুরেশন মেনটেন করে আপনাকে একটা ইফেক্ট দিবে। তার মধ্যে ওভারলেটা খুবই পপুলার একটা ব্লেন্ডিং মোড, হয়তো আমরা ম্যাক্সিমাম এই চিনি ওভারলেটা। আর অন্যান্য জিনিসগুলো দেখেন, এটা স্যাচুরেশনটা কিভাবে অ্যাডজাস্ট করেছে, এই ডার্ক থেকে হোয়াইট, এটা কিন্তু টোটাল ফিল কোনোটাকে বেশি প্রায়োরিটি দেয়নি। যেমন আমরা দেখেছি আগের ব্লেন্ডিং মোডগুলোতে, যে যেখানে কালো আছে সেখানে সাদার কোনো স্থান নেই, যেখানে সাদা আছে সেখানে কালোর কোনো স্থান নেই। কিন্তু ওভারলেটা হচ্ছে আপনার এটাকে কি বলে, মধ্যম পন্থা আর কি। ঠিক আছে, মধ্যম পন্থা। ওভারলেতে ও কালোটাকেও রাখবে, হোয়াইটটাকেও রাখবে, এটাকে মিক্সিং করে একটা ফিল দিবে আমাদের। স্যাচুরেশনটা ঠিকঠাক রেখে একটা ফিল দিবে, আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন। আচ্ছা, স্পেশাল যে আমাদের প্যানেলগুলো রয়েছে, মানে ম্যাক্সিমাম ধরেন স্পেশাল যে 8টা প্যানেল, তার মধ্যে এই 3টাই হচ্ছে আমাদের ওভারলে প্যানেলের মধ্যে। আমাদের স্পেশাল 3টে। আসলে আমরা দেখি মূলত যে কতটুকু আসলে ধারণা নেওয়া যায় আমাদের এই প্যানেলটা সম্পর্কে। তো ওভারলেটা মোটামুটি যে হোয়াইটও রাখবে, ব্ল্যাকও রাখবে, কিন্তু একটা স্যাচুরেট করে, একটা অ্যাডজাস্টমেন্ট করে ও এই ইফেক্টটাকে অ্যাপ্লাই করবে। এটা একটা বিষয়। আমি যদি এই লেয়ারটাকে অফ করে আমার কালার লেয়ারটাকে অন করে দিয়ে এটাতে একটা ওভারলে দিয়ে দিই, ওভারলে তো দেখবেন যে ও কোনো কালারকে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি কখনো দেয়নি, ও সব কালারকে প্রায়োরিটি দিয়েছে, কিন্তু এটা একটা অ্যাডজাস্টমেন্ট স্যাচুরেশন মেনটেন করে। এইখানে আপনারা একটু ফিল কালার অথবা অপাসিটি কালার চেঞ্জ করে আপনারা আপনাদের ডিজাইনে এই ওভারলে এটা অপশন মানে ইউজ করতে পারেন। এটা একটা বিষয় যে ও হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করে, যে লালও আমার ভাল লাগে, সবুজও আমার ভাল লাগে, কালো আমার ভাল লাগে, সবই ভাল লাগে, কিন্তু বেস্ট প্রায়োরিটি কাউকে দেয়নি, এটাই আর কি। স্যাচুরেশনটা যখন মেনটেন করেছেন, আমি যদি এই ছবিটাকে আর একটু বড় করে নিই তাহলে আরো ভালো বুঝতে পারবেন আপনারা। যে দেখেন স্যাচুরেশনটাকে কিভাবে মেনটেন করেছে খুবই সুন্দরভাবে। এই পাশটাকে ব্রাইট, এই পাশটাকে ডার্ক করে দিয়েছে। আচ্ছা, এটা হচ্ছে একটা বিষয়। তারপরে যদি আমি যাই সফট লাইটটা খুবই মানে ইফেক্টিভ একটাই, আমরা মাঝে মধ্যে সফট লাইটটা ইউজ করি অনেক কাজে। সফট লাইট যেটা, সেটা হচ্ছে আমাদের ওভারলে যেটা, ওটা তো স্যাচুরেশন মেনটেন করেছে, এটা একটু স্যাচুরেশন একটু কম মেনটেন করেছে, এবং
মানে এটা ডার্কটাকেও খুবই অল্প করে দিয়েছে, অল্প ইউজ করেছে, এবং লাইটটাকেও ও খুবই হালকা লাইট ইউজ করেছে। মানে এই জন্য এটাকে আর কি সফট লাইট বলা হয়। মানে সফটলি ও মানে ব্রাইট পিক্সেলগুলোকেও ইউজ করেছে, সফটলি ও ডার্ক পিক্সেলগুলোকেও ইউজ করেছে। এটা হচ্ছে একটা হালকার ওপরে ঝাপসা যেটা আছে না, এই 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 বিষয়ের মতো সফটলি সব ওর ইফেক্টগুলা ও মানে একটা ইমেজের উপরে বা পিক্সেলের উপরে ফেলবে, এটা হচ্ছে একটা বিষয়। আচ্ছা, তারপরে যেটা আমি দেখবো এটা হচ্ছে হার্ড লাইট। এটা হার্ডলি আসলে মানে একেবারে কালো তো কালোই, সাদা তো সাদাই, মাঝখানে এই যে 100% গ্রে যেগুলা, এই কালো সাদার উপরে আসলে চেঞ্জ আনবে না, কিন্তু এই যে 50% গ্রে, এটা 50% গ্রে এর উপরে ও বেটার ইফেক্ট আছে। কিন্তু এইখানে যেটা আমাদের 90% ব্ল্যাক ছিল অথবা 10% ছিল, 10% ব্ল্যাক, সেইখানে আসলে তেমন রাখিনি। মানে যে কালারগুলো ব্ল্যাক থেকে হোয়াইটটাকে রিমুভ করে দিয়েছে, হোয়াইট থেকে ব্ল্যাকগুলোকে রিমুভ করে দিয়েছে, গ্রেকে মাঝখানে রেখেছে, এটাই। এটা মোটামুটি যদি আপনাদের কখনো মনে হয় তাহলে ইউজ করতে পারেন হার্ড লাইট। আচ্ছা, তারপরে যেটা দেখবো আমরা ভিভিড লাইট। আচ্ছা, ভিভিড লাইটটা এটা ফটোশপের 8টা মানে ব্লেন্ডিং অপশনের 8টা স্পেশালের মধ্যে একটা। এটা কেন আসলে আপনারা একটু ইফেক্টটা দেওয়ার সাথে সাথে দেখলেই বুঝতে পারবেন যে এটা আসলে মানে গতানুগতিক ইফেক্টের মতো ও দেয় না, ওর মধ্যে আসলে কিছু না কিছু স্পেশালিটি আছেই। নর্মালি সাদাকে সাদা, কালোকে কালো পড়ে না ও। সাদাকে তো ইউজ করবে, তার পাশাপাশি আরও অন্য কিছু করবে। আমি যদি একটু এটার ফিলটাকে অফ করি তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন, ও কিন্তু ইমেজের উপরে খুবই সুন্দরভাবে একটা ইফেক্ট দিয়ে দিচ্ছে। এটার ফিলটাকে যদি কমায় এভাবে আসলে এই ভিভিড লাইট যেটা, এটা আমরা অন্য অনেক জায়গাতেই ইউজ করতে পারবো। এটা আমাদের কাজের ক্ষেত্রে আস্তে আস্তে যখন আমরা আরও কাজ শিখবো, ভালো ভালো কাজ শিখবো ফটোশপে, সেক্ষেত্রে আমরা এই জিনিসগুলো তখন প্র্যাকটিস করব, তখন আর এই জিনিসগুলো আমরা আমাদের ওয়ে মতো, আমাদের জায়গা মতো আমরা ইউজ করে এই জিনিসগুলোকে কাজে লাগবে। ভাইয়া হালকার উপরে ঝাপসা কিভাবে করে আর একটু দেখাবেন? আচ্ছা আচ্ছা, হালকা মিরাজ সাহেব, আপনি, জি ভাইয়া বলেন। জি জি, আপনি তো ফাঁকিবাজ। কেমনে ভাইয়া? আমি তো আসলে একটু ব্যস্ত ছিলাম, এর জন্য জয়েন ছিলাম, কিন্তু ঠিক আছে, ক্লাসটা কন্টিনিউ। জয়েন্ট তো থেকে লাভ নেই। আপনাকে তো আমি আসলে ডেকেছি মাঝে একবার, আপনাকে আসলে পাইনি। আমি চেয়েছিলাম আপনাকে রিমুভ করে দিতে, তো করিনি। এই জন্যেই যে আজকে যেহেতু আমাদের ফটোশপের লাস্ট ক্লাস আসলে, সেই জন্য আসলে আপনাকে রিমুভটা করিনি। তো না সেক্ষেত্রে ভাইয়া, একটু অ্যালার্ট থাকবেন, একটু অ্যালার্ট আমি থাকবেন। হচ্ছে নেক্সট ক্লাস থেকে যদি একটু মানে হয়তোবা যদি কোথাও যান বলে যাবেন, সমস্যা নেই। আর আপনার কাজ থাকতেই পারে, ইম্পর্টেন্ট কাজ থাকতেই পারে, অনেক জরুরি কাজ অনেক সময় চলে আসে, ওটা আলাদা বিষয়। আর আপনি ক্লাসে জয়েন করে আসলে যদি আসলে তখন যদি না থাকেন, সেক্ষেত্রে আসলে আমি আর যদি আপনাকে না পাই, সেক্ষেত্রে আসলে আমাকে একটা স্টেপ তো নিতেই হয় র্যান্ডমলি। আচ্ছা, আমি নেক্সটে আমি আপনাকে রিমাইন্ড করে যাব, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, ঠিক সমস্যা নেই। আছে, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। আচ্ছা, যেটা দেখছিলাম যে ভিভিড লাইট আপনাদের এখানটাতে যে স্ক্রিনশট মানে একটা ছবি দিয়ে দিয়েছি, দ্য স্পেশাল 8 ব্লেন্ডিং মোডের যে স্পেশাল 8 মানে 8টা অপশন আছে, তার মধ্যে ভিভিড লাইট একটা। ভিভিড লাইট হয়তো বা নর্মালি আমাদের এখানে গতানুগতিক তো একটা ইমেজের উপরই আমরা সব কিছু দেখাচ্ছি, এই জন্য হয়তো বা ভিভিড লাইটটা আমাদের ডিফারেন্সটা অতটা চোখে পড়ছে না। আমরা যখন এটাকে পারফেক্ট ইমেজে ইউজ করব, সেক্ষেত্রে আসলে এটার ইফেক্টটা, এটার কাজটা আমাদের খুব সুন্দরভাবেই এটাকে কাজে লাগবে। আমরা যদি একটু এটার ফিলটাকে, অপাসিটিটাকে কমিয়ে এটাকে একটু ইউজ করে দেখব। ভিভিড লাইট আমরা এটাকে বাড়ালে, এটাকে বাড়তে এই ছবিটাতে আসলে বোঝা যায় যে আসলে দুই পাশে কেমন 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 ইফেক্টটা পড়ছে। ব্ল্যাক পাশে একটা ইফেক্ট, হোয়াইট পাশে একটা ইফেক্ট।
দুইটাই সম্পূর্ণ আলাদা। ভিভিড লাইট মূলত ভাই, ভিভিড লাইট ওই কালো গুলার আরো বার্ন করে দেয় আর সাদা গুলার আরো ডজ করে দেয় হ্যাঁ হ্যাঁ, আর স্যাচুরেশন বাড়ায় দেয়। স্যাচুরেশনটা একটু বাড়ায় দেয়। এটাই আর কি, ওভারলে যে প্যানেলটা এটা আর কি মানে মিক্সিং প্যানেল, আপনার লাইট আর ডার্ক এটাকে মিক্সিং করে একটা আপনাকে ইফেক্ট প্রদান করবে। আচ্ছা, তারপরে যদি আমি যাই লিনিয়ার লাইট, লিনিয়ার লাইটে যেটা আপনারা হচ্ছে এই যে লিনিয়ার বার্ন এবং এই যে লিনিয়ার ডটস, এই দুইটার মিক্সিং, মানে লিনিয়ার বার্নে আমরা এমন একটা ইফেক্ট পেয়েছিলাম যেটা আমাদের মোটামুটি হোয়াইটটাকে অফ করে দিয়ে ব্ল্যাকটাকে অন করে দিয়েছিল। আর হচ্ছে লিনিয়ার ডট যেটা সেটাতে আমরা যেটা পেয়েছিলাম যে ব্ল্যাকটাকে অফ করে দিয়ে হোয়াইটটাকে অন করে দিয়েছিল। আর লিনিয়ার লাইটটা দেখেন সেম, আপনার ব্ল্যাকটাকেও রাখবে হোয়াইটটাকেও রাখবে, দুটাকে রেখে ব্রাইট পিক্সেলগুলোকেও হাইলাইট করবে, কিন্তু মানে ডার্ক পিক্সেলগুলোকেও হাইলাইট করবে, কিন্তু এটা একটা লিমিট রেখে হিউ অ্যান্ড স্যাচুরেশন ঠিক রেখে ওর মতো করে হাইলাইট করবে। এটা একটা বিষয়। আর ওভারলে যে প্যানেলটা, এই প্যানেলটার নামই কিন্তু স্যাচুরেশন প্যানেল। আপনারা যদি যে প্যানেল ডিসক্রিপশন আপনাদের এখানে দেওয়া আছে কন্ট্রাস্ট প্যানেল, কন্ট্রাস্ট এখানে আপনারা হিউ স্যাচুরেশন দুটাকেই অ্যাডজাস্ট করতে পারবেন। এটা আপনাদের কন্ট্রাস্ট প্যানেল। এটা হচ্ছে ডার্ক, এটা লাইট, এটা কন্ট্রাস্ট, মানে ডার্ক আর লাইটের মিক্সিং হচ্ছে আমাদের এই ওভারলের যে এই প্যানেলটা। সো সেই ক্ষেত্রে আসলে এই প্যানেলটা আমাদের হয়তো বা অনেক ক্ষেত্রে অনেক সময় প্রয়োজন হতে পারে। আচ্ছা, এটা গেল হচ্ছে ভিভিড লাইট, তারপরে গেল হচ্ছে লিনিয়ার লাইট। লিনিয়ার লাইটটা হচ্ছে যেটা আমরা বললাম যে লিনিয়ার লাইট হচ্ছে আমাদের লিনিয়ার ডটস এবং লিনিয়ার বার্ন, এই দুইটার হচ্ছে মিক্সিং। তারপরে একটা আছে পিন লাইট, এটা হচ্ছে র্যান্ডমলি একটা গ্রে ইফেক্ট দেয়। পিন লাইট আমরা যখন শ্যাডো ইউজ করি তখন আর কি এই পিন লাইটটা আসলে আমাদের হয়তো মাঝে মধ্যে ইউজ করতে হয়। ধরেন এটা নর্মালি আসলে এটা ইফেক্ট দেয়, এটার স্পেশালি অতটা নেই যে ব্ল্যাককে ব্ল্যাক রাখছে, সাদাকে সাদা রাখছে, জাস্ট মাঝখানে গ্রে হোয়াইট, মানে হোয়াইট থেকে ব্ল্যাক রিমুভ করছে, ব্ল্যাক থেকে হোয়াইট রিমুভ করে দিচ্ছে। এটা একটা বিষয়। আমরা যদি একটু এটাকে ফিল কালারটাও চেঞ্জ করে দেখি যে আসলে এটার ইফেক্ট আসলে তেমন স্পেশাল কিছু আছে কিনা, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আসলে এখানে তো একটা ইফেক্ট আছে, সেক্ষেত্রে জাস্ট ওর অপাসিটিটাই কমাই দিচ্ছে, এটাই হচ্ছে মূলত বিষয়। তারপরে যেটা আছে সেটা হচ্ছে হার্ড মিক্স যেটা, এটা হচ্ছে আপনার ব্রাইট পিক্সেলগুলা এবং হোয়াইট পিক্সেলগুলা এই দুটাকে আপনার যে ব্যাকগ্রাউন্ড থাকে, আপনার যে মানে যে কালার থাকে, এটার সাথে একটা মিক্স করে দেয়, ঠিক আছে, মিক্স করে ওর একটা এমন একটা ইফেক্ট নিয়ে আসে। আপনারা যদি এখন দেখেন খুবই হয়তো বা অন্যরকম লাগবে। আপনারা যদি এটার ফিল অপাসিটিটা একটু কমাই দেন, আস্তে আস্তে এটা থেকে আপনারা বেটার রেজাল্ট পাওয়া শুরু করবেন। এটাও ফটোশপ মানে এই ব্লেন্ডিং অপশনের একটা স্পেশালিটি, ব্লেন্ড মুডের মধ্যে এটা হচ্ছে একটা। আপনারা এটা ইমেজ ভেদে আসলে এটার রেজাল্টটা পাবেন। এই রেজাল্টটা যেটা আপনার ব্রাইট এবং ডার্ক এই দুইটাকে একটা মানে গ্রাউন্ড পিক্সেলের সাথে মিক্সিং করে আপনাকে রেজাল্টটা দিবে। ব্রাইট পিক্সেল এবং ডার্ক পিক্সেল দুটাকে ব্লেন্ড করে তারপরে আপনাকে রেজাল্টটা দিবে। আর ব্লেন্ডিং অপশনের মূল যে বিষয়টা সেটা তো হয়তো বা আপনারা অনেকেই বুঝতে পারেন যে এটা হচ্ছে পিক্সেল এবং কালার দুটাকে মিক্সিং করে আপনাকে একটা রেজাল্ট দেয়। আচ্ছা, এটা আপনারা একটু নাড়াচাড়া করে দেখবেন, বিভিন্ন ইমেজের উপরে অ্যাপ্লাই করে দেখবেন, তাহলে এটা আসলে আপনাদের এই জিনিস সম্পর্কে একটা আইডিয়া চলে আসবে। আচ্ছা, আমি একটু ফিল অপাসিটি বাড়ায় দিচ্ছি। তারপরে এটা আছে ডিফারেন্স।
আচ্ছা, ডিফারেন্সটা যদি আমি একটু ভালোভাবে বোঝাই, তাহলে আমি এই যে এটাতে একটু ডিফারেন্স দিয়ে দেখব। আচ্ছা, এটাতে ডিফারেন্স দিয়ে দেখব। আর ডিফারেন্সটাও একটা স্পেশাল ব্লেন্ডিং মোডের মধ্যে একটা। এটাতে আমি ডিরেক্ট ইমেজের উপরই দিলাম এই ব্লেন্ডিং অপশন মোডটা। আমি যদি এটাকে আরেকটা কপি করি কন্ট্রোল জে দিয়ে, এখানে দুটাতেই ডিফারেন্স হয়ে গেছে। ধরেন এটাকে অফ করে দিলাম, এটাকে অফ করে দিলাম, এটাকে অন করে দিলাম। এটা হচ্ছে দেখেন, আমরা এটার এখন বুঝতে পারবো না, কিন্তু যখন আমরা এটাকে নাড়াচাড়া করব, এই দুইটা ইমেজের মধ্যে যে ডিফারেন্স, যে বিষয়টা, এটাকে নাড়াচাড়া করব, তখন আর কি আমাদের এই জিনিসটা বোঝা হবে মিক্সিং করার ক্ষেত্রে। একটু একটু দেখেন আমার পেছনে যে ইমেজটা আছে, অথবা আমি যদি আমার আমার এই ইমেজটাকেই অন করে দিই, সেম ইমেজ, ঠিক আছে, এটাও সেম, এটাও সেম, কিন্তু এটা হচ্ছে দুটাই ডিফারেন্স ইফেক্ট দেওয়া। যদি এখন এটাকে সরাই, দেখেন এটা এখন বোঝা যাবে, এটা না সরালে আসলে বোঝা যাবে না যে আসলে এটার ইফেক্টটা কী বলছে। সেক্ষেত্রে আসলে আপনারা যখন পিক্সেলকে আলাদা করতে চান, এটা যখন আপনারা গেমিং ডেভেলপমেন্ট এসব নিয়ে কাজ করুন, সেক্ষেত্রে যখন আপনাদের পিক্সেলগুলো আলাদা করতে হবে, তখন আপনারা এই ইফেক্টগুলো ইউজ করে ইজিলি আপনাদের অবজেক্টগুলোকে আলাদা আলাদা করে ফেলতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে একটা বিষয়। এটা আমি খুব বেশি ইউজও করিনি, অল্প হালকা পাতলা ইউজ করেছি। সেই ক্ষেত্রে আসলে মূলত এটা যেটা করে, এটাকে একেবারে সমান রাখলে আপনার আলাদা কিচ্ছু দেখতে পাবেন না। যখন আপনি পিক্সেলগুলোকে একটু সরাবেন, একটু হালকা সরাই দিবেন, সেই ক্ষেত্রে আসলে এই আপনার এই দুইটা ইমেজের একটা অন্যরকম একটা লুক আসবে। আপনারা এটাকে বিভিন্ন ইমেজের সাথে মার্জ করে ইউজ করতে পারেন, এটা টোটালি আপনাদের উপর। ধরেন এটা হচ্ছে সেম পিক্সেলে যদি থাকে, তাহলে এই ডিফারেন্সটা আসলে বুঝতে পারবেন না আপনারা। দেখেন আমি যদি শুরুতে এটাকে অফ করে দিয়ে এটাকে অন করে দিয়ে নিয়েছি, এখন কিন্তু আমরা বুঝতে পারছি। কারণ এই ইমেজের পিক্সেল আর এই ইমেজের পিক্সেল এক না, সব আলাদা আলাদা পিক্সেল। কিন্তু যখনই আমি এটাকে অফ করে দিয়ে এটাকে অন করে দিয়েছি, এটা কিন্তু সেম ইমেজ সেম পিক্সেল, সেক্ষেত্রে কিচ্ছু আমরা বুঝতে পারছি না। সেক্ষেত্রে ডিফারেন্স করতে গেলে আমাকে একটু সরাই নিতে হবে। দেখেন সরাই যখন নিছি, তখন আর কি পিক্সেল দুইটা আলাদা আলাদা হয়ে গেছে। এটাই আর কি মূলত এই ডিফারেন্সের বিষয়। তবে এই ডিফারেন্সটা অনেক আপডেট মানে অনেক অ্যাডভান্স লেভেলের কাজে ইউজ হয়। আপনারা আস্তে আস্তে যখন এই টিউটোরিয়ালগুলো দেখবেন, ফটোশপের আপডেট টিউটোরিয়ালগুলো, আস্তে আস্তে আপনাদের এই জিনিসগুলো আপনারা কোথায় কী ব্যবহার করতে হবে, এই সেন্সগুলো আরও বেটার হয়ে যাবে কাজের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এবং এই ডিফারেন্সটাকে নেক্সট লেভেলে যাই। এটা হচ্ছে এটাও সেম প্যানেল। আপনার এটার যদি একটা সিম্পলি ওভারভিউ দিয়ে আসি, এটা হচ্ছে ইনভার্সন মানে এটার ভেতরে যে সব মানে দুইটাকে নিয়ে একটা মিক্সিং আপনাকে একটা ইফেক্ট দেওয়ার চেষ্টা করে। এটাকে দেখেন আমি এখন এই যে দেখুন এটা দিয়েছি, এটাও কিন্তু সেম ওটার মতোই অনেকটা ইফেক্ট তৈরি করে। দুইটা ইমেজকে মানে এর মধ্যে যে দুইটা ইমেজ আছে, সেই দুইটাকে মিক্সিং করে আপনাদেরকে একটা ইফেক্ট দেওয়ার চেষ্টা করে। এটাই আর কি। আমি যদি ধরেন এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে একটা দিই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দিলে আমার একবারে একবারে ব্যাকগ্রাউন্ড ইমেজ থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপরের ইমেজ, এই জিনিসগুলোকে একসাথে মিক্সিং করে একটা ইফেক্ট দিচ্ছে। এটাকে অন করে দিলেও সেম। এটা হচ্ছে একটা অন্যরকম একটা ব্লেন্ডিং অপশন। মানে এটা আপনার যখন ইমেজগুলোকে আপনি মিক্সিং করতে চান, সেই ক্ষেত্রে আসলে এই ব্লেন্ডিং অপশনগুলো খুব কাজে দিবে। আপনি ধরেন এটাকে একটু ফিল অপাসিটি কমা দিতে পারেন, সেক্ষেত্রে আরও ভালো দেখা যাবে। একটু মনে হচ্ছে যে একটু গেমিং, একটু
পেইন্ট, এই কোয়ালিটির কিছু একটা, এভাবেই আর কি আপনারা আস্তে আস্তে এগুলোর কাজ করতে করতে এক্সপার্ট হয়ে যাবেন এগুলোতে। আমি আসলে খুব বেশি ধারণা দিয়ে আসলে আপনাদের কনফিউজ করে দিতে যাচ্ছি না। আচ্ছা, তারপরে এই প্যানেলগুলা অনেকটা এই সেম একই ধর্ম নিয়ে কাজ করে, একই মানে ল নিয়ে কাজ করে, এদের লগুলা অনেকটাই সেম। এইগুলো আসলে আপনারা দিয়ে দিয়ে দেখবেন আস্তে আস্তে ইউজ করে। তারপরে যে অপশনটা আছে হিউ, স্যাচুরেশন, কালার, লুমিনোসিটি। আচ্ছা, হিউ যেটা আপনারা যদি এইখানটাতে যান, আচ্ছা, অথবা আমাদের এই যে অপশনটা আছে হিউ অ্যান্ড স্যাচুরেশন, এই হিউ অ্যান্ড স্যাচুরেশন যে প্যানেলটা আছে আমাদের এই ব্লেন্ডিং অপশনের হিউটা অনেকটাই অমনটাই কাজ করে। আপনার হিউ ভ্যালু এবং আচ্ছা, আমি একটাকে অফ করে দিই। এটা আমি ইমেজের উপর দিব না, এটা আমার ইমেজটা নর্মাল থাকবে। আমি দেবো হচ্ছে আমার এটার উপরে। আচ্ছা, আমি যদি একটু আমার রিয়েল ইমেজটাতে এটার একটা ইফেক্ট দিয়ে দেখাই। আচ্ছা, সরি, আমার রেজাল্টটা একটু অন্যরকম আসছে। আচ্ছা, যাই হোক, ওটা আসলে কোনো বিষয় না। ভিউটা মূলত আমাদের এই যে আমাদের যে লাইটের যে প্যানেলটা, এই স্যাচুরেশনটা, লাইটের যে অপশনটা, এটাকে একটু কমায় দেয়, সাদা কালো করে দেয়। আর হিউটা আসলে আমি খুব বেশি ইউজও করিনি, যে সেক্ষেত্রে আসলে আপনাদের বলতেও পারবো না যে আসলে হিউটা আসলে এক্স্যাক্টলি আরও কী কী কাজ করে। স্যাচুরেশনটাও সেম, আপনি ডার্ক যখন কোনো ডার্ক ইফেক্ট দিবেন সেক্ষেত্রে আসলে আপনি স্যাচুরেশনটা মানে ইমেজের ডার্ক পিক্সেলগুলোকে হাইলাইট করে দিতে পারেন। আচ্ছা, এটা যদি একটু অপাসিটি, ফিল, কালার এইভাবে বাড়ায় কমায় যদি আপনারা দেন, তাহলে আসলে যে কোনো ইমেজে এইগুলা ইজিলি আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। স্যাচুরেশন যদি বাড়ানোর দরকার হয় কোনো ইমেজে, কোথাও যদি হিউ বাড়ানোর দরকার হয়, সেক্ষেত্রে আসলে অপাসিটিগুলো কমিয়ে আপনি একটু নাড়াচাড়া করে দেখবেন। কিন্তু ধরেন আমি গতদিন একটা দেখিয়েছি যে এই কালারটা হচ্ছে আপনার হিউ অ্যান্ড স্যাচুরেশন যেটা, এটা হচ্ছে মিক্স করে যেটা হয় সেটা হচ্ছে কালার। কিন্তু আমি আপনাদের গতদিন একটা কালার গ্রেড মানে কালার ফিক্স করার একটা ওয়ে দেখিয়েছিলাম, সেখানে আমি ইউজ করেছিলাম লুমিনোসিটিটা আসলে আমি মূলত টুকিটাকি ইউজ করি ভালোই। লুমিনোসিটিটা আসলে ইমেজ কালার কারেকশনের ক্ষেত্রে অনেকটাই হেল্প করে। আচ্ছা, আমাদের যে বিষয়টা, এই বিষয়টা ধরেন আমরা জানলাম হচ্ছে ব্লেন্ডিং অপশন সম্বন্ধে। আরও কিছু করতে পারি আমরা এই ব্লেন্ডিং অপশন দিয়ে। মূলত ধরেন আমরা আমাদের ইমেজ এটাকে অফ করে দিয়ে ধরেন আমরা এই ইমেজটাকে একটা ইফেক্ট দিব। ধরেন এইখানটাতে কি ইফেক্ট দিব? আচ্ছা, এইখানটাতে দিলাম হচ্ছে ধরেন একটা লেভেল, অথবা হিউ, স্যাচুরেশন, অথবা কার্ভ, যেটা খুশি। ধরেন এই ইমেজটাকে একটা আমি আগেরগুলো দরকার হয় ডিলিট করে দিই। আচ্ছা, ধরেন আমরা এই ইফেক্টটা দিলাম, এই ইফেক্টে আমরা একটা অ্যামেজিং, এই ইমেজটাতে অ্যামেজিং আমাদের মতো একটা করে এডিট করলাম, যেমনটা আসলে
আমাদের মনে হয় যে এটা করবো আমরা। ধরেন আমরা এইখানে আমাদের ইচ্ছা মতো আমরা একটা ইফেক্ট দিলাম, দেওয়ার পরে এটাকে রাখলাম। এখন ধরেন যদি আমরা চাই যে এটাকে আমরা একটু অন্যরকম করব, তখন আমরা এটার উপরও ব্লেন্ডিং অপশন অ্যাপ্লাই করতে পারি। আমাদের এই ইফেক্টের উপর ব্লেন্ডিং অপশন অ্যাপ্লাই করে দেখতে পারি যে আসলে আমাদের কোন অপশনটা আসলে বেশি মানে ভালো লাগছে কোনটা দেওয়াতে। তখন আসলে আমরা এইভাবে আসলে বিভিন্ন ইফেক্ট অ্যাপ্লাই করে আমরা এই ব্লেন্ডিং অপশনে গিয়ে যখন এই অপশনগুলো চেঞ্জ করে দেব, সেক্ষেত্রে আসলে বিভিন্ন এইখানে যতগুলো ব্লেন্ডিং অপশন আছে সবগুলো আমাদের এক একটা অন্যরকম ইফেক্ট দিবে। আমরা যদি মনে করি এখানে এই ইফেক্টটা আসলে ভালো লাগতেছে, সেই ক্ষেত্রে ধরেন আমি কি করব, ধরেন আমি এইখান থেকে একটা ইফেক্ট বেছে নিই। ধরেন এই যে ভিভিড লাইট যেটা, এটা নিয়ে নিলাম, নিয়ে এটার একটু ফিল আর অপাসিটিটা একটু অ্যাডজাস্ট করে আমি এটাকে একটু ইউজ করতে পারি, ঠিক আছে। এটা জাস্ট আমি দেখালাম প্রফেশনালি যখন আপনারা বিভিন্ন এই যে ইফেক্টগুলো দিবেন, আর এইখানে যে ইফেক্টগুলো আছে এগুলো দিলে এইগুলোর প্রত্যেকটাতে আপনারা ব্লেন্ডিং অপশন ইউজ করতে পারবেন। সেই ক্ষেত্রে আসলে আপনাদের ইমেজগুলোকে আপনারা একটু সিনেমেটিক, একটু অ্যামেজিং লুক নিয়ে আসতে পারবেন আপনাদের ইমেজগুলোতে, ইমেজ এডিটিংয়ে। অথবা আপনারা যখন ডিজাইন নিয়ে কাজ করবেন, যে কোনো আপনাদের ডিজাইনগুলোতেও আপনারা এই উপরে যে ইমেজগুলো থাকবে সেই ইমেজগুলোতে আপনারা এই সমস্ত ইফেক্ট দিয়ে আপনাদের ডিজাইনের ইমেজগুলোকেও একটা অ্যামেজিং একটা লুক নিয়ে আসতে পারেন। সেই ক্ষেত্রে আসলে আপনি যখন অ্যামেজিং একটা লুক তার ইমেজে আপনার ক্লায়েন্টের ইমেজে এনে দিবেন, সেই ক্ষেত্রে আপনার ক্লায়েন্ট অবশ্যই খুশি হবে। খুশি হয়ে আপনাকে একটা ভালো রিভিউ দিবে, হয়তো বা টিভিস দিবে, এটা আলাদা বিষয়, এটাই আর কি। আর এইগুলো তো খুব বেশি জটিল কিছু না, কিন্তু জাস্ট আমাদের একটু বুঝতে হবে, একটু এইগুলা নিয়ে কাজ করতে হবে। সেই ক্ষেত্রে আসলে আমরা যদি কাজ করি, যত বেশি কাজ করব তত বেশি আসলে এই বিষয়গুলো সম্পর্কে আমাদের আইডিয়াগুলো বাড়বে। এখানে চাইলে আমি আরও কিছু, ধরেন এই যে সলিড কালার, এখানে একটা অপশন আছে, ধরেন সলিড কালার নিলাম। সলিড কালারে আমি ধরেন এখানে রেড নিলাম, রেড নিয়ে এখন এটাকে আমি একটা ব্লেন্ড করব। দেখি ব্লেন্ড করে দেখবো যে আসলে কোন ব্লেন্ডিং অপশনটা আমাকে কী টাইপেরই দেয়। তখন ধরেন আমরা এই যে এমন একটা ডার্ক যদি নিতে চাই তাহলে ডার্ক নিব, লাইট যদি নিতে চাই তাহলে লাইট এভাবে নিতে পারি। অথবা আমরা যদি মিক্সিং কোনো কিছু একটা নিতে চাই, সেক্ষেত্রে এই যে কন্ট্রাস্টের যে অপশনটা, সেই অপশনটা ফলো করতে পারি। অথবা ডিফারেন্স, এইভাবে ধরেন সিনেমেটিক আমরা দেখি না যে ইমেজগুলো কীভাবে অন্যরকম করে ফেলে, একবারে রিয়েলিস্টিক ইমেজ, ওগুলো কিন্তু আমাদের মতো ক্যামেরা দিয়েই তোলা। তারপরেও এটা এডিটিংয়ের উপর ডিপেন্ড করে। এবং ব্লেন্ডিং অপশন, ধরেন আমি এটা রাখলাম, এটা রেখে এটাকে আর একটু সাদা কালো করে এটাকে বলে দিলাম যে এটা 80-র দশক অথবা 50-এর দশকের ছবি, মানে 1950-এর ছবি। সেই ক্ষেত্রে একটু সাদা কালো করে দিলে হয়তো বা অনেকে সত্যি ভেবে নিবে যে মনে হয় এটাই সত্যি। এটাই আর কি। আপনারা এখানে এই ইমেজের উপরে যে কোনো ইফেক্ট ব্যবহার করে, ধরেন এই যে কালার ব্যালেন্স আপনি করলেন, ধরেন আমি এখান থেকে একটু রেডটা কমাই দিব, ইয়েলোটাকে একটু বাড়াই দিলাম, কমাই দিলাম, কিংবা ব্লুটাকে যদি ইয়েলোটাকে একটু বাড়াই দিই হালকা, এবং গ্রিনটাকে একটু কমাই দিলাম, বাড়াই দিলাম। ধরেন এই ক্ষেত্রে ধরেন অন্য একটা ইফেক্ট আসছে, আমি এখন চাইলে এটার উপরও ব্লেন্ডিং অপশনে এগুলো অ্যাপ্লাই করতে পারি। ব্লেন্ডিং অপশন যখন অ্যাপ্লাই করব তখন এটা আমাকে আরও একটু অন্যরকম একটা লুক দিবে। একটু খেয়াল করবেন, যত এইগুলো আসলে পারফেক্টলি দিতে হয়। ধরেন আমি এই ব্লেন্ডিং অপশনটাই দিলাম, অথবা স্কিন লাইট ডার্ক, আচ্ছা ধরেন এই যে কালার বার্ন এই অপশনটা দিলাম,
অপশনটাতে কিন্তু খুবই সুন্দর একটা আসছে। এখন আমি একটু এটার অপাসিটি একটু কমাই দিব, অপাসিটি একটু কমাই দিলাম, অন্যান্য যে ইফেক্টগুলো আছে ফিল অপাসিটিটা আর একটু কমাই দিলাম। এইভাবে দিয়ে দিয়ে এটাকে একটা অ্যাডজাস্টমেন্টে নিয়ে আসতে পারি, এটাই আর কি বিষয়। এটা আমি পারফেক্টলি করিনি, এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য দেখাইতে দেখাইতে এটার উপর একটা ইফেক্ট পড়ে গেছে। আচ্ছা, যদি দেখা গেল আমি এটাকে বন্ধ করে এটাকে দিয়ে দিই, এটা হয়তো বা অত বেশি ভালো লাগছে না। যাই হোক, এটা হয়তো বা আমি যদি এখানে অন্য একটা কালার দিই তখন ভালো লাগবে, সলিড কালার। আচ্ছা, অত কিছু চেঞ্জ করলাম না আমি আপাতত, যেটা আছে সেটাই ঠিক আছে। সো আমি একটু চেষ্টা করেছি আপনাদের এইখানে যে ব্লেন্ডিং অপশনগুলো আছে সেই ব্লেন্ডিং অপশনগুলোতে একটু আমার নলেজ থেকে আপনাদেরকে কিছু একটা মানে আপনাদেরকে একটা বেসিক সামান্য নলেজ দেওয়ার। কিন্তু ব্লেন্ডিং অপশন আসলে সামান্য জিনিস না, ব্লেন্ডিং অপশন একটা হিউজ প্যানেল। এই হিউজ প্যানেল সম্পর্কে আমারও পুরোপুরি অতটা নলেজ এখনও হয়ে ওঠেনি, আমি চেষ্টা করছি, আস্তে আস্তে কাজ করে যাচ্ছি। সো আমি যেটা চেষ্টা করেছি জাস্ট আপনাদেরকে বেসিকটা একটু বোঝানোর চেষ্টা করেছি। যদিও আমার বোঝানোটা আসলে অতটা ভালো না, অনেকেই বুঝতে পারে না। আমি এমনও হয় যে আমি অনেক জিনিস জানি, সেই জিনিসগুলো আসলে প্রপার ওয়েতে বোঝাতে পারি না, সেই জন্য হয়তো বা অনেকে বোঝে না। কনভিন্সিং পাওয়ারটা এটা এটা এই দিক দিয়েও আমার একটু দুর্বলতা আছে। আশা করি আপনারা এই জিনিসগুলো একটু অ্যাডজাস্ট করে নেবেন। অলরেডি তো আমরা একসাথে 1 মাস সময় কাটিয়েই ফেললাম। আশা করি বাকি আগামী যে আরও 2 মাস 3 মাস যে সময়গুলো আছে আমরা আশা করি একসাথে কাটাবো ইনশাল্লাহ। আচ্ছা, এই ছিল মোটামুটি ব্লেন্ডিং অপশনের কাজ। কিন্তু এই যে এই ব্লেন্ডিং অপশন বা ব্লেন্ডিং প্যানেল এইগুলোর বাইরেও আরও 2-3টা অপশন আছে ব্লেন্ডিং অপশন। তার মধ্যে একটা হচ্ছে আমরা ধরেন তখনই পাবো যখন হচ্ছে আমরা কোনো কিছুকে গ্রুপ করে ফেলবো। ধরেন যখন আমরা গ্রুপ করে ফেলবো তখন আমরা এই যে এখানে একটা ব্লেন্ডিং অপশন পাবো, সেটা হচ্ছে পাস থ্রু। এটা আমরা তখন যদি একটু অ্যাপ্লাই করি তখন আমাদের এমন একটা ইফেক্ট আসবে। এটাকে তখন আমরা একটু অপাসিটি কমায় বাড়ায় একটু অন্যরকম একটা ইফেক্ট দিতে পারি যদি আমাদের মনে হয়। পাস থ্রু আসলে আমি কিছুদিন আগে এই পাস থ্রুর ব্যাপারে জেনেছি। আগেও আমি জানতাম না এই যে মানে এইখানে ব্লেন্ডিং অপশন ছাড়াও আসলে আরও কিছু ব্লেন্ডিং অপশন আছে। সেই ক্ষেত্রে আসলে এই ইমেজগুলা, এই যে পাস থ্রু যে অপশনটা, এটা আপনি যখন সব ক্ষেত্রে আসলে কাজে দিবে তা না। সিনেমেটিক কিছু ওল্ড কিছু ফটো ম্যানিপুলেশন যখন আপনি করতে যাবেন, অথবা আপনার ডিজাইনে এই পাস থ্রুটা আসলে খুব বেশি একটা কাজে দিবে না। যখন ফটো ম্যানিপুলেশন করতে যাবেন সেই ক্ষেত্রে অ্যাডভান্স লেভেলের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় এই পাস থ্রু এই অপশনটা খুবই কাজে দেয়। আমি মানে কিছু কিছু লোককে মানে এই পাস থ্রুর অপশনটা ইউজ করতে দেখেছি। আমি বেসিক্যালি প্র্যাকটিক্যালি আসলে এখনও সত্যি কথা বলতে গেলে খুব বেশি এই অপশনটাকে এই প্যানেলটাকে ইউজ করিনি। এই জন্য আসলে এটার ব্যাপারে আসলে খুব বেশি কিছু আসলে আমি বলতেও পারবো না। জাস্ট আমি আপনাদেরকে জানাই দিলাম যে এই এমন একটা অপশন আছে যেটা নর্মাল ব্লেন্ডিং অপশনের বাইরে গ্রুপ যখন আমরা করব তখন আমরা এমন একটা ইফেক্ট পাবো। আর এটা একটু অন্যরকম গতানুগতিক দিক থেকে দেখেন। এটা একটু এই যে 50% গ্রে, যে মানে 50% গ্রে 80% গ্রে যে জায়গাগুলোতে এই জায়গাগুলোতে একটু অন্যরকম একটা ইফেক্ট দেয় আমাদের। কালোতে সাদাতে এটা ঠিকঠাক মতো একটু অপাসিটি হয়তো বা কমা দেয়, কিন্তু এই যে গ্রে যে অংশগুলো আছে 50%, 20%, 30% গ্রে যে অপশনগুলো আছে, এই গ্রে অপশনগুলোতে আমাদের এটা একটু অন্যরকম ইফেক্টগুলো এনে দেয়। আচ্ছা, এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের
ব্লেন্ডিং অপশনের কাজ, কিন্তু ব্লেন্ডিং অপশন কিন্তু এখনও শেষ হয়নি, আরও ব্লেন্ডিং অপশন আছে। আমরা তো মোটামুটি এইখানে দেখলাম, এইখানে যে 27টা প্যানেল সেটা দেখলাম, এবং গ্রুপ করলে আরও একটা বের হয় সেটা দেখলাম, এটা হচ্ছে 28টা। এবং আরও 2টা ব্লেন্ডিং অপশন আমাদের আছে, সেটা আসলে আমরা একটু যখন কাজ করতে যাব তখন দেখব। এখন একটু কিবোর্ডটা হয়তো ডিসকানেক্ট হয়ে গেছে আমার। আচ্ছা, আমি এটা কাজ করার জন্য ব্রাশ টুল নিয়ে নিব একটা। এই ব্রাশ টুল নেওয়ার পরে আপনারা দেখতে পাবেন, ব্রাশ টুল নেওয়ার পরে এখানে আমাদের একটা ব্লেন্ড মোড অপশন চলে আসছে। তো ব্লেন্ড মোড যখন আসছে তখন এইখানে তো আমরা 27টা দেখেছি, কিন্তু আপনারা দেখতে পাবেন যে নর্মালে আমরা দেখেছি এই 2টা মাত্র অপশন, কিন্তু এই ব্রাশ টুলটা নেওয়ার পরে এইখানে আমরা আরও 2টা অপশন এক্সট্রা পেয়ে গেছি। একটা হচ্ছে বিহাইন্ড, একটা ক্লিয়ার। আমরা কিন্তু নর্মালি এইখানে গেলে এই অপশন দুটো পাবো না, বিহাইন্ড ক্লিয়ার এই 2টা অপশন কিন্তু আমাদের থাকবে না। কিন্তু যখন আমরা ব্রাশ টুল নিয়ে এইখানটাতে যাব তখন দেখব যে আমরা বিহাইন্ড এবং ক্লিয়ার এই 2টা প্যানেল আমরা পেয়ে গেছি। এখন ধরেন আমরা একটু আর্ট করি, এটাকে একটা লেয়ার নিয়ে ধরেন আমরা আমাদের ব্রাশ সাইজ এটা একটু হার্ডনেসটা 0 করে দিলাম। এখন যেটা আমরা করব যে একটা কালার নিই, ধরেন এখানে কি কালার নিব, ধরেন আমরা রেড কালারটাই নিলাম। আচ্ছা, রেড কালার একটু হালকা কালার নিই, রেড কালারটা নিলাম। রেড কালারটা নিয়ে আমরা এইখানটাতে পেইন্ট করলাম। কারণ এখন যদি আমরা এই যে বিহাইন্ডটা সিলেক্ট করে এটার কালারটা যদি একটু চেঞ্জ করি, এটার কালারটা একটু চেঞ্জ করি। আচ্ছা, তার আগে ধরেন এটার কালারটা চেঞ্জ করেই আমি আপনাদের একটা জিনিস আর কি দেখাই, বিহাইন্ডটা নর্মালে রেখেই দেখাই। কারণ আমরা নর্মালি যখন ব্রাশে কাজ করি তখন একটা ব্রাশের দাগ দিলাম, আর একটা ব্রাশ হচ্ছে তার উপরেই, আমরা যখন পেইন্ট করি তার উপরেই পেইন্ট হয়, এটাই নর্মালি ব্রাশের কাজ। কিন্তু যখন আমাদের এই বিহাইন্ডটা সিলেক্ট থাকবে তখন আমরা যখন পেইন্ট করব তখন দেখেন আমাদের ওই যে আগে যে পেইন্টটা করেছি তার নিচ দিয়ে আমাদের পেইন্টটা হচ্ছে, ব্রাশের পেইন্টটা। এটা একটা বিষয়। ধরেন আপনি যতই আঁকেন এই রেডের উপরে কোনো আঘাত আসবে না, এই রেডটা আপনাকে এই বিহাইন্ড সিলেক্ট করে নিলে আপনি রেডের নিচ দিয়ে আপনি যত ব্রাশ আঁকতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু নর্মালি আমরা যখন নর্মালি ইউজ করে কাজ করি তখন কি হয়, তখন মূলত আমরা এটার উপর দিয়েই এটা কাজ করি, এটাই হচ্ছে একটা বিষয়। আচ্ছা, এখানে আরেকটা এই সে হচ্ছে মোটামুটি এই যে বিহাইন্ডের কাজ। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ক্লিয়ার তো প্রবাবলি আপনারা সবাই জানেন ক্লিয়ার মানে কি। ক্লিয়ার মানে মুছে ফেলা। এটা অনেকটা ইরেজার টুলের মতোই কাজ করে। ইরেজার টুল যেখানে আমাদের এখানে আছে, ইরেজার টুলের মতো জাস্ট আপনি আচ্ছা, স্লো কাজ করছিল হয়তো বা আমি তখন, এখন কাজ করেছে। আচ্ছা, ইরেজার টুলের মতোই কাজ করে। আপনি যখন এই জাস্ট দিবেন, এটাকে করবেন, এটা আপনার ব্রাশের যে ইফেক্টটা সেটাকে মুছে দিবে। আপনি এটা ছোট বড় করে যেভাবে খুশি মুছে নিতে পারেন। আচ্ছা, এই ছিল হচ্ছে মোটামুটি টোটালি ব্লেন্ডিং অপশনের ব্যাপারে আপনাদের সামনে আমি একটু আমার বেসিক ব্রিফ। আচ্ছা, ব্লেন্ডিং অপশনে আরও একটা ট্রিক আছে, সিম্পলি ট্রিক আমি একটু দেখাই দেওয়ার চেষ্টা করব আপনাদের। সিম্পল ট্রিক, এটা আসলে হয়তোবা অনেকেই জানে না, আমি একটু চেষ্টা করব। ব্রাশ টুলটা নিয়ে নিলাম, আমার ব্রাশের হার্ডনেসটা একটু বাড়াই নিই, ব্রাশের সাইজ যা আছে। আচ্ছা, আর একটু সাইজটা বাড়াই নিই ব্রাশের।
ধরেন আমি এইখানে ফুল হোয়াইট মানে 100% অপাসিটি নিয়ে একটা সরি আচ্ছা, আমি ব্রাশ টুলটা নিলাম। ব্রাশ টুলটার সাইজটা নিয়ে এখানে ধরেন হার্ডনেসটা আমার 0ই থাক, সমস্যা নেই। আচ্ছা, এত একটু স্লো কাজ করছে আমার ফটোশপটা, আপনারা একটু ওয়েট করবেন। এখানে ক্লিয়ার সিলেক্ট করা আছে, ক্লিয়ারটা একটু চেঞ্জ করে নেওয়ার দরকার ও আচ্ছা আচ্ছা, সরি, আমি আসলে ব্লেন্ডিং অপশনটাই চেঞ্জ করিনি। ঠিক আছে, থ্যাংক ইউ, আমার খেয়ালই নেই। ব্লেন্ডিং অপশনটা চেঞ্জ করে নিতে হবে, নর্মাল করে নিতে হবে ব্লেন্ডিং অপশন। হ্যাঁ, নর্মাল করে নিলাম। নর্মাল করে নেওয়ার পরে এখন জাস্ট আমি এখানে একটা ক্লিক করব। ধরেন ক্লিক করলাম, এটা আমার একটা ইফেক্ট আসছে। আমি যদি একটু হার্ডনেসটা বাড়াই নিই তাহলে আমার একটু বোঝাইতে আরও সুবিধা হবে। ধরেন এটা হচ্ছে আমি একটা ফুল 100% কালারে 100% ব্রাইটনেসে একটা ব্রাশ দিয়ে নিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে 50% নিব। আচ্ছা, 50% হচ্ছে গ্রেতে এখানে আমি একটা ইফেক্ট নিলাম। তারপরে আমি যেটা করব, তারপরে আমি হচ্ছে এখন 0% মানে টোটাল ব্ল্যাকে একটা ইফেক্ট নিব। ধরেন এটা হচ্ছে মোটামুটি আমাদের একটা ইফেক্ট। এখন আমরা এটাকে একটা ব্লেন্ডিং অপশনে অ্যাপ্লাই করব। ধরেন এটাকে অ্যাপ্লাই করলাম হচ্ছে কালার ডটস। আচ্ছা, কালার ডট যেটা অ্যাপ্লাই করলাম, কালার ডট যেটা করেছে এটা হচ্ছে আমাদের এই ব্ল্যাকটাকে নাই করে দিয়েছে, এবং 100% মানে 50% গ্রে যেটা, সেটাকে একটা লাইটের মতো একটা ইফেক্ট দিয়েছে। আপনারা যদি এই ইফেক্টটা, এই 50% গ্রে যে ইফেক্টটা, এটা যদি কোনো লাইটের মধ্যে বসিয়ে এভাবে ছোট করে দেন, সেক্ষেত্রে এটা মনে হবে যে ভেতরে লাইট জ্বলছে কিংবা ভেতরে আলো জ্বলছে। এটা একটা বিষয়। ধরেন এটা খুব সুন্দরভাবে ইফেক্ট আসছে। আর দেখেন আমাদের ইমেজের যে পিক্সেলগুলো, সেই পিক্সেলগুলোর সাথে খুব সুন্দরভাবে কিন্তু এটা মিশে যাচ্ছে, ব্লেন্ড হয়ে যাচ্ছে। এটা মনে হচ্ছে না ডিফারেন্ট, এটা অনেকটা টর্চ লাইটের মতো কাজ করছে। ইমেজের যে পিক্সেলগুলোর সাথে খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে, দেখেন। এটা হচ্ছে একটা বিষয়। দেখেন, আর আমরা যদি আরেকটু খেয়াল করি, আরেকটু আমাদের আইডিয়াকে এক্সপ্রেস করি, আমরা এখন যাব হচ্ছে এটাকে ডাবল ক্লিক করে আমাদের ব্লেন্ডিং অপশনে, লেয়ার স্টাইল অপশনে গিয়ে আমরা জাস্ট আরেকটা কাজ করব। কালার ডটস তো এখানে সিলেক্ট করাই আছে, আমরা জাস্ট এটা করব ট্রান্সপারেন্সি শেপ লেয়ার। জাস্ট এটাকে একটু উঠাই দিব, এটার চেকবক্সটা যদি একটু উঠায় ওকে করে দিই, দেখেন এইটার ইফেক্টটা আসলে কেমন আসছে। এই যে আমাদের হোয়াইট যে লেয়ারটা, মনে হচ্ছে যে এটা একটা টর্চ লাইট হয়ে গেছে অটোমেটিক্যালি, এবং আমাদের পাশে আমাদের যে যে বিল্ডিংটা গায়ের সাথে এটা ব্লেন্ড হয়ে লেগে যাচ্ছে। আমি যেখানে নিচ্ছি তার চারপাশে দেখেন কি সুন্দর করে ব্লেন্ড হয়ে এটাকে লেগে যাচ্ছে যেখানেই নিচ্ছি। এটা ধরেন এটা বাইরে নিলে আপনি দেখতে পাবেন যে ব্লুর সাথেও কিন্তু আকাশের যে ব্লুর যে ইফেক্টটা সেটার সাথেও ব্লেন্ড হয়ে যাচ্ছে। আমি যখন আস্তে আস্তে বিল্ডিংয়ের মধ্যে নিয়ে আসবো, দেখেন আস্তে বিল্ডিংয়ের মধ্যে নিয়ে আসার সাথে সাথে কর্নারগুলোতে খেয়াল করলে, আমি যদি আরেকটু জুম করে দেখাই, কর্নারগুলোতে খেয়াল করলে দেখেন মানে একেবারে লাইটের মতো জুম হয়ে এটা আচ্ছা, লাইটের মতো জুম হয়ে এটা
আপনাদের ইমেজগুলোতে ইফেক্ট ফেলছে। সেক্ষেত্রে এইগুলা দিয়ে আপনারা চাইলে যখন সূর্যের কোনো ইফেক্ট দিবেন কিংবা যখন সূর্যের কোনো ইফেক্ট দেওয়ার প্রয়োজন হবে, সেইগুলা এটা আপনারা এই ইফেক্টগুলো ইউজ করেই দিয়ে দিতে পারবেন, যেখানে আসলে একটু সূর্যের আলোর ইফেক্ট দরকার হবে কিংবা এই যে এইসব জায়গা যেখানে একটু লাইটের আপনি বোঝাইতে চাচ্ছেন যে এখানে লাইটের আলোটা খুব বেশি পড়েছে, এইসব জায়গাগুলোতে আপনারা এই ইফেক্টগুলো দিয়ে ইউজ করে দিয়ে দিতে পারবেন। এটা একটা বিষয় একটু মনে রাখবেন। জাস্ট এই যে যখন আপনি এই ইফেক্টটা দিবেন তখন আপনার এখানে যে এমন একটা আইকন চলে আসবে, আইকনের লেখা আইকনটাতে লেখা লেখা এমন যে এই লেয়ারে মানে অ্যাডভান্স ব্লেন্ডিং অপশনটা ইউজ করা আছে এই লেয়ারে, এমন একটা আপনাকে মেসেজ দিবে। যদি এমনটা আপনারা ধরেন এই যে লেখা ইনক্লুড লেয়ার হিজ অ্যাডভান্স ব্লেন্ডিং অপশন, মানে এই লেয়ারে অ্যাডভান্স ব্লেন্ডিং অপশনটা অ্যাড করা আছে, আর তার পাশাপাশি এমন একটা আইকন চলে আসবে আপনাদের লেয়ারের পাশে। আচ্ছা, এই ছিল মোটামুটি আপনাদের সামনে আমার বেসিক ধারণা মানে ব্লেন্ডিং অপশন সম্পর্কে। আপনারা এই ব্লেন্ডিং অপশন নিয়ে আরও কাজ করবেন, আশা করি ভবিষ্যতে আরও কাজ করবেন এবং এই বিষয় সম্পর্কে আপনারা আরও অনেক নলেজ গ্যাদার করবেন। আর একটা বিষয়, আমাদের ইলাস্ট্রেটরও ব্লেন্ডিং অপশন আছে, আমরা ওইখানে গিয়েও আসলে ব্লেন্ডিং অপশনের ব্যাপারে আলোচনা করব। ব্লেন্ডিং অপশন আসলে ইলাস্ট্রেটর আর ফটোশপের ব্লেন্ডিং অপশন সেম না, তবে একেবারে আলাদা, একেবারে খুব বেশি আলাদাও না। কিছু কিছু জিনিস আছে ইলাস্ট্রেটরের ব্লেন্ডিং অপশন, সেইগুলা অন্যরকম, ফটোশপেরগুলোর সাথে মেলে না। এইগুলো আর কি আমরা আস্তে আস্তে যখন ইলাস্ট্রেটরে যাব তখন ইলাস্ট্রেটরের ব্লেন্ডিং অপশন, ওটা হিউজ একটা প্যানেল, ওই প্যানেল সম্বন্ধে মানে প্যানেলের ব্যাপারে আমরা আলোচনা করে আরও এক্সট্রা কিছু জানার চেষ্টা করব। তার পাশাপাশি আমরা কাজ করেও অনেক কিছু শিখবো আশা করি। আপাতত আজান দিয়ে দিয়েছে, আপনারা নামাজের বিরতিতে যাব আমরা। আপনারা নামাজ পড়ে 4:55 ভিতরে, এখন তো 4:36 বাজে, 4:55 মধ্যে আপনারা মানে আমার 4:55 আমাদের বিরতি শেষ হবে, আশা করি 4:55 মধ্যে আপনারা সবাই চলে আসবেন। এবং যখন মানে বিরতি শেষ করে যখন চলে আসবেন তখন আপনারা একটু চ্যাট বক্সে বলে দিবেন যে আপনি আসেন। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস মিম 3:26 মেসেজ দিয়েছেন যে স্যার কি করতেছেন। এটা আসলে মানে তখন কি বোঝা যাচ্ছিল না আমার কথা? জান্নাতুল ফেরদৌস মিম, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, যাই হোক, হয়তো বা বিরতিতে চলে গেছেন আপনারা। তাহলে আমরা ঠিক 4:55-তে ফিরে আসবো। 4:55-তে ফিরে আসবো। আমি আমার স্ক্রিনটাকে অফ করে দিচ্ছি। আপনারা যারা যারা নামাজে যাবেন নামাজ পড়ে আসতে পারেন এবং বাকিরা রেস্ট করতে পারেন এই সময়টা। আমিও একটু চা খেয়ে আসি। ভিডিওটা অন করে দিই। রেকর্ডিংটা অন করে দিয়েছি। সো সেক্ষেত্রে আপনারা পরের যে এক্সারসাইজ ফাইলটাতে এমন আর কি 2টা ইমেজ পাবেন, এমন 2টা ইমেজ। এই ইমেজগুলো নিয়ে আমরা দেখব যে ইমেজগুলো দিয়ে আসলে আমরা কি কি করতে পারি। সেক্ষেত্রে আমি একটু দেখছিলাম যে কীভাবে প্রপারলি আপনাদেরকে দেখাবো। আমি এটাকে টোটাল আবার কেটে দিই। আমি শুরুতে এই যে ওল্ড ম্যান যে ইমেজটা সেটা আমার ফটোশপে অন করে নিচ্ছি। আচ্ছা, আপনারা যদি পরের ফাইলটা ডাউনলোড করেন তাহলে একটু চ্যাট বক্সে মেসেজ করে দিবেন যে আসলে হয়ে গেছে। সেক্ষেত্রে আসলে আমি কনফার্ম হয়ে যাবো, সেক্ষেত্রে আমি শুরু করতে পারি।
ওকে, তাহলে আমরা ম্যাক্সিমাম যারা যারা আছি সবাই মোটামুটি ডাউনলোড করে ফেলছি। এখনও যারা করতে পারিনি তারা একটু করে ফেলবো। আচ্ছা, আমি এখন হচ্ছে যেটা দেখাবো সেটা আমরা তো আগেও দেখেছি, যে স্পট হিলিং ব্রাশের কাজ। এটা আমরা আগেও দেখেছি। এখন জাস্ট সিম্পলি কিছু ট্রিক্স শেয়ার করবো। মানে এইগুলো হয়তো বা আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। যারা যারা জানেন না তাদের ক্ষেত্রে আসলে খুব ইউজফুল হবে, এটাই আর কি। ধরেন আমরা যখন স্পট হিলিং ব্রাশ দিয়ে কোনো কিছুকে মুছি, ধরেন আমরা এই যে এই দাগটাকে যদি মুছতে মানে এই দাগটাকে যদি উপর দিয়ে স্পট হিলিং ব্রাশটা নেই, দেখেন আমাদের ফেসের যে ভাঁজটা, আমাদের ফেসের যে অরিজিনালিটিটা সেটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আমরা এটা দিয়ে কাজ করার সময় সবসময় একটা প্রসেস ফলো করব, সেটা হচ্ছে সবসময় নতুন লেয়ার নিয়ে কাজ করব। এই স্পট হিলিং ব্রাশ বলেন, অন্যান্য যে কোনো ব্রাশ টুল বলেন, এইগুলা দিয়ে যখন আমরা কাজ করব সবসময় আমরা চেষ্টা করব, সবসময় আমরা যেটা করব সেটা হচ্ছে নতুন লেয়ার নিয়ে কাজ করব। অরিজিনাল ইমেজের উপর কাজ করব না আমরা। নতুন লেয়ার নিয়ে কাজ করলে কি হবে, সেই ক্ষেত্রে ধরেন আমরা যে ধরেন এই ইফেক্টগুলা আমরা ইউজ করলাম। আচ্ছা, এই যে স্যাম্পল অল লেয়ার ক্লিক করা নেই আমার, অবশ্যই স্যাম্পল অল লেয়ার ক্লিক করা থাকতে হবে, সেই ক্ষেত্রে এইটার উপরে আমাদের ইফেক্টটা পড়বে। আচ্ছা, ধরেন এটার উপরে আমরা ক্লিক করলাম, দেখেন আমাদের এই সেম ইফেক্টটা আমাদের এইখানে পড়ছে। আমরা আসলে যা যা চেষ্টা করছি মুছে ফেলতে পারছি, কিন্তু জাস্ট যখন আমি এটাকে অফ করে দিব তখন আমাদের অরিজিনালটা দেখেন অরিজিনালটার মতোই থাকবে, কোনো অরিজিনালটা নষ্ট হবে না। সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে আমরা কী চেঞ্জগুলো করেছি আসলে, এটাই আর কি বিষয়। সবসময় আমরা যখন এই যে স্পট হিলিং ব্রাশ অথবা ব্রাশ টুলের যে কোনো কাজ অথবা ক্লোন স্টেপ টুলের কাজ, সবসময় আমরা এই কাজগুলা আমরা আলাদা লেয়ার নিয়ে, মানে অরিজিনাল যেখানে আমাদের সোর্সটাকে নষ্ট করব না, সোর্সটাকে নষ্ট না করে আলাদা লেয়ার নিয়ে কাজ করব। আচ্ছা, এটা হচ্ছে একটা বিষয়। ধরেন আমি একটা লেয়ার নিয়ে নিলাম। আচ্ছা, যখন আমরা এই যে স্পট হিলিং ব্রাশ দিয়ে কাজ করি, দেখেন আমরা যখন কাজ করছি আমাদের ফেসের যে এডসগুলো এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের ফেসের যে দাগগুলো অরিজিনালিটিটা নষ্ট হয়ে যাচ্ছে, দাগ সহ চলে যাচ্ছে। সেক্ষেত্রে আসলে আমাদের স্পট তো চলে যাচ্ছে, সেক্ষেত্রে আসলে আমাদের ইমেজের কাজটা অরিজিনালিটিটা নষ্ট হচ্ছে, সেক্ষেত্রে আসলে আমাদের কাজটা আরও খারাপ হচ্ছে। সেক্ষেত্রে আমরা কন্ট্রোল জেড দিয়ে আসলে আমরা ফিরাই নিয়ে আসবো এটাকে। ফিরাই নিয়ে আসার পরে আমরা যেটা করবো, আমরা ধরেন চাচ্ছি যে আমরা ইমেজের মধ্যে যে ডার্ক অপশনগুলো আছে কিংবা কালো যে অপশনগুলো আছে শুধু এইগুলাকে সরাবো এবং হালকা এই এডসটাকে এডিট করব, তাছাড়া খুব বেশি কিছু করব না। সেক্ষেত্রে আসলে আমরা যেটা করব, দেখেন এই যে এইখানে আমরা আমাদের সবারই একটা ব্লেন্ডিং অপশন বা একটা মুড অপশন আছে, ব্রাশ মুডে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো তো অন্যগুলো নিয়ে আমরা কাজ করতেই পারি, স্কিন, তারপরে মাল্টিপ্লাই, হ্যাঁ, রিপ্লেস। কিন্তু এইখানে যেই অপশনগুলো অনেকেই জানে না, আমি একটু চেষ্টা করবো এইগুলো আপনাদেরকে শেয়ার করা। ধরেন আমরা যখন ডার্ক সিলেক্ট করব, তখন ধরেন আমরা যখন এইখান দিয়ে আমাদের মাউসটা নিব স্পট হিলিং ব্রাশ দিয়ে, তখন দেখেন আমাদের এই জায়গাটা ছিল আমাদের ফেসের যে এডসগুলো এইগুলাকে নষ্ট করবে না, কিন্তু জাস্ট আমাদের এইখান থেকে যে কালো যে অপশনগুলো, মানে কালো যে ইগুলো ছিল, ধরেন এইখানটাতে যখন আমি স্পট হিলিং ব্রাশ ইউজ করব, এইখানটাতে যখন ইউজ করব তখন ধরেন আমাদের যে কালো খুবই স্মুথলি কাজ করবে এটা। হ্যাঁ, যখন আমাদের এই ফেজের 2-3 বার যখনই করবো তখন আমাদের ফেজের যে কালো যে অংশগুলো ছিল সেইগুলাকে এটা মুছে দেওয়ার চেষ্টা করবে, খুবই স্মুথলি মুছে দেওয়ার চেষ্টা করবে। এবং আমাদের ফেসের যে মানে দাগটা বলতে পারেন, এটাও ফেসের ডিজাইন, এটা আসলে এটাকে কখন নষ্ট করবে না। এটা এই সেমভাবে এই জায়গাগুলোতে আমরা যদি একটু এটার দাগগুলোকে, এইখানে যে ডার্কনেসগুলো আছে, এই কালোগুলো আছে, এই কালোগুলোকে অফ করে দিতে চাই, সেই ক্ষেত্রে আসলে ও আমাদের ফেসের এডসগুলোকে নষ্ট না করেই আমাকে একটা সুন্দর একটা রেজাল্ট দিবে। এই যে সেম এইখানগুলোতে। আচ্ছা, আমরা একটু দেখি যে আমরা আসলে কী এডিট করছি। এটা ছিল হচ্ছে আমাদের অরিজিনাল, আর এটা হচ্ছে আমরা পরে এটাকে এডিট করে মেক করেছি। এটা আরও প্রফেশনালি আরও একটু অন্যরকমভাবে করতে হবে, তাহলে এটার রেজাল্টটা আমরা খুব ভালো পাবো। তারপরে ধরেন
এটাকে ডিলিট করে দিয়ে আমি আরেকটা লেয়ার নিই। ধরেন এইখানটাতে আসলে যেটা আছে এইখানটাতে ধরেন খুব বেশি ব্রাইট, আমরা এখানটাতে চাচ্ছি একটু একটু কালো করার জন্য। সেক্ষেত্রে আমরা এখানে একটু সিলেক্ট করে নিব লাইট। লাইট যখন আমরা সিলেক্ট করব তখন লাইট সিলেক্ট করে এই যে এইখানে লাইট যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে আমরা ব্রাশ টুলটা স্পট হিলিং ব্রাশটা ইউজ করব। দেখেন ও আস্তে আস্তে হয়তো বা খুবই নোটিসেবল কম, কিন্তু আস্তে আস্তে ও এইখানকার ব্রাইট পিক্সেলগুলোকে কমায় দিচ্ছে এবং এটা খুবই সুন্দর করে ব্লেন্ডিং করে, এই জন্য হয়তো বা আমরা নোটিস করতে পারছি না। আমরা যখন এই যে এটাকে একটু ক্লিক করব, দেখেন ক্লিক করার সাথে সাথে ও যেটা করছে সেটা হচ্ছে এখানে ব্রাইট পিক্সেলগুলোকে আলাদা করছে এবং ব্ল্যাকগুলোকে হাইলাইট করার চেষ্টা করছে। এটা হচ্ছে একটা বিষয়। আচ্ছা, আমি ধরেন এটাকে আবার একটু ডিলিট করে দিয়ে আবার একটু কাজ করি। ধরেন আমি স্পট হিলিং ব্রাশে তো আপনারা সোর্স কপি করতে পারবেন না, স্পট হিলিং ব্রাশে সোর্স কপি, সেক্ষেত্রে আসলে আপনারা ব্রাশের মুড চেঞ্জ করে ধরেন স্ক্রিনটা দিলে স্ক্রিনে একরকম কাজ করবে। আপনার স্ক্রিনের মধ্যে বেটার কালার যেই জায়গাগুলোতে আছে সেই জায়গাগুলো থেকে কালার নিয়ে এটাকে দেখেন এর সব কিছু মুছে দিবে, আপনার যা যা আছে আরও স্মুথ করে দিবে। এটা হচ্ছে মোটামুটি স্ক্রিনের কাজ। তবে স্ক্রিনের এই ব্রাশগুলো খুবই স্মুথলি ইউজ করতে হবে, ব্রাশ যে মুডগুলো, তাহলে আসলে আমরা এখান থেকে বেটার রেজাল্ট পাবো। এমনিতে ধরেন যারা বেসিক ফটো এডিটিং করেন তারা মোটামুটি ব্রাশের এই মুডগুলো সম্পর্কে হয়তো বা অনেক আগে থেকেই জানেন, কিন্তু ধরেন এই যে এই জিনিসগুলো মোটামুটি মুড দেখা গেল স্ক্রিন আর নর্মাল এই জিনিসগুলো হয়তো বা ম্যাক্সিমাম মানুষ বেশি ইউজ করে, আর বাদ বাকি যে মাল্টিপ্লাই, লাইট, ডার্ক, লুমিনাসিটি এগুলো আসলে খুব বেশি মানুষ ইউজ করে না। ধরেন সেই ক্ষেত্রে আসলে এই জিনিসগুলো যখন আপনারা ইউজ করবেন, কাজ করবেন, সেই ক্ষেত্রে আসলে এই জিনিসগুলোর ব্যাপারে আপনাদের আরও বেশি ধারণা হয়ে যাবে, এটাই আর কি। এটা ছিল হচ্ছে স্পট হিলিং। এই স্পট ক্লিন যে ইটা আছে, ব্রাশ আছে, এটা দিয়ে আমি কালকে একটা পিকচার এডিট করতে গিয়েছিলাম। হ্যাঁ এখানে আপনার যেমন ঠোঁটের উপরে কিছু স্পট আছে, মানে দুই ঠোঁটের উপরে হ্যাঁ কিছু স্পট আছে। এখন যদি আমি ক্লিন করতে যাই, ব্রাশ করি, তাহলে দেখা যাচ্ছে ঠোঁটের যে শেপটা সেটাই নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা তো হবেই, তাহলে এটা কি? এটা হবেই স্পট হিলিং ব্রাশ যেটা, ধরেন সাপোজ আপনি একটু জুম করি, ওরা যেটা করে, ওরা মূলত ফেসের আর এক জায়গা থেকে একটা অংশ এনে মোটামুটি আপনার ওই জায়গাটাকে ফিল করে দেয়, ঠিক আছে। এটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ করে, এই পিক্সেলগুলোকে এনে জাস্ট অন্য জায়গাটাতে ফিল করে দেয়। আপনাদের তো যখন সাপোজ থ্রোটের কোনো স্পট যখন আপনারা করবেন, ধরেন আপনাদের তো একটা টুলস দেখানো হয়েছে, সেটা ক্লোন স্টেপ টুলে ইউজ করতে পারেন। ওই ঠোঁটের একটা জায়গা থেকে অংশ নিয়ে আরেক জায়গায় ফিল করে দিলেন। আর তাছাড়া আরেকটা অপশন দেখানো হয়েছে যে প্যাচ টুল দিয়ে আপনারা একটা স্পটকে এভাবে সিলেক্ট করে, সরি আমার এই লেয়ারটা সিলেক্ট না, এই লেয়ারটা সিলেক্ট করে আপনার যে অংশটা আর কি এইখানটা টানতে চাচ্ছেন, জাস্ট সেই অংশটাকে ফেলে দিবেন, এই অংশটা গিয়ে এই অংশটা ফিল করে দিবে। সেটা আপনার অবশ্যই ঠোঁটের একটা জায়গাতে হতে হবে, সেক্ষেত্রে এটা করবে। আর একটা করতে পারেন যে ব্রাশ টুল দিয়ে আপনি ঠোঁটের কালারটা অথবা মানে ওই জায়গাটা চেঞ্জ করে দিতে পারেন, তাহলে আর স্পটের। ভাই ক্লোন স্ট্যাম্প টুল দিয়েও তো করা যায় বোধহয়। হ্যাঁ, সেটা তো বললাম, ক্লোন স্টেপ টুল ইউজ করে করতে পারবেন। আসলে শাহিন ভাই আপনাকে ইনস্ট্যান্ট বুঝতে হবে, ঠিক আছে, যে আসলে কোন টুল মানে কোন ইমেজের উপরে কোন টুলটা ইউজ করবেন। তারপরে এই যে আরেকটা দেখানো হয়েছে যে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, আপনি চাইলে এই কন্টেন্টটাকে মুভ করে নিয়ে অন্য জায়গায় রেখে দিতে পারেন,
সেই ক্ষেত্রে আসলে ধরেন এই স্পটটাকে আপনি নিয়ে গেলেন এখান থেকে, এখানে কিন্তু অটোমেটিক্যালি একটা রিয়েলিস্টিক ফিল হয়ে যাবে আপনি যদি কন্টেন্ট এখানে নাও রাখেন। কন্টেন্ট এখানে যদি নাও রাখেন সেই ক্ষেত্রে ফিল হয়ে যাবে। সেই ক্ষেত্রে এইখানটা থেকে নিয়ে গেলেন, ওইটা পরে ডিলিট করে দিলেন আপনি, ওটাও করতে পারেন। বিভিন্ন মানে প্রসেস, হিউজ প্রসেস আছে। আসলে আপনি আপনাকে কাজ করে করেই বুঝতে হবে যে আসলে আমার কোন কাজের জন্য কোন টুলটা ইউজ করতে হবে। এই যে দেখেন এই 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 জিনিসটা আমি রিমুভ করব, ধরেন এই স্পটটা আমি রিমুভ করব। আচ্ছা, এটা হচ্ছে কন্টেনার। এই স্পটটা রিমুভ করতে গেলে আমি প্যাচ টুল নিলাম, এই স্পটটা আমি রিমুভ করব প্যাচ টুল দিয়ে। জাস্ট আমি এটাকে নিয়ে জাস্ট এখানে ছেড়ে দিব। এইখানে যেখানে আমি ছাড়বো সেখান থেকে এই স্ক্রিনটা কপি হয়ে এখানে গিয়ে এটাকে ফিল করে ব্লেন্ড করে এক করে দিবে। দেখেন আমি যদি এখন কন্ট্রোল ডি দিই, আর তেমনই আমি যখন এই যে এই প্যাচ টুলটা ইউজ করব তখন ধরেন এখান থেকে জাস্ট একটা কপি করলাম, এটা দিয়ে এখানে দিয়ে দিলাম, জাস্ট এখান থেকে একটা স্ক্রিন গিয়ে এখানে গিয়ে ব্লেন্ড করে ফিল করে দিল। এটা হচ্ছে মূলত কাজ। আপনার স্পট রিমুভের জন্য আপনার স্পট হিলিং ব্রাশ যদি পারফেক্ট কাজ না করে সেক্ষেত্রে আপনি প্যাচ টুল ইউজ করতে পারেন। আর তারপরে প্যাচ টুল যদি কাজ না করে তারপরে হিলিং ব্রাশ যেটা আছে হিলিং ব্রাশ ইউজ করতে পারেন। তাও যদি কাজ না হয় সেক্ষেত্রে আপনি পেন টুল ইউজ করতে পারেন। এটাই আর কি মূলত। আর তাতেও যদি কাজ না হয় তাহলে ওই হিলিং ব্রাশ নিয়ে ব্রাশের মুড চেঞ্জ করে তারপরে কাজ করতে পারেন। আপনার এটাও ডিপেন্ড করে হচ্ছে আপনার ফেসে কেমন স্পট আছে আর ওটা রিমুভ করার জন্য আপনি কোন টুল ইউজ করবেন। এটাই হচ্ছে মূলত বিষয়। আচ্ছা, এটা ছিল হচ্ছে মোটামুটি এই মুরব্বির ফেস নিয়ে একটা আলোচনা। আচ্ছা, এই মুরব্বিকে আমরা এখন একটু কেটে দিই। এখন আমরা যেটা দেখাবো একটা টেক্সচার আপনাদেরকে দেওয়া হয়েছে, এমন একটা টেক্সচার। আচ্ছা, আমি একটা পেজ নিয়ে নিই, আমি একটু চেষ্টা করবো আপনাদের দেখানোর যে আপনারা কিভাবে কাস্টম টেক্সচার মানে যে কোনো ছবি থেকে টেক্সচার বানিয়ে ইউজ করতে পারেন। ধরেন আমি এই পেজটা A4 একটা পেজ নিয়ে নিই। A4 একটু আড়াআড়ি করে নিলাম, এটাকে 72ই রাখি যেহেতু স্ক্রিন রেজুলেশন আমার 300 দরকার নেই। আচ্ছা, এটা হচ্ছে মূলত আমার টেক্সচার। আমি এখন যেটা করব এখানে একটা সলিড কালার গ্রেডিয়েন্ট কালার একটা ফিল নিয়ে নিব। অপাসিটিটা কম দেওয়া, অপাসিটিটা একটু বাড়াই দিব এবং এটার কালার চেঞ্জ করে দিব এখান থেকে। বারো 13% গ্রে। ওকে ওকে, এখন এটার মোডটা আমি চেঞ্জ করে দিব 180 ডিগ্রিতে। আচ্ছা, -90 ডিগ্রিতে চেঞ্জ করে দিব। না, কয়েলটা জ্বালাতে আচ্ছা, আমি ধরেন মোটামুটি একটা গ্রেডিয়েন্ট এই যে এখান থেকে নিতে পারবেন আপনারা, একটা গ্রেডিয়েন্ট লেয়ার নিয়ে নিলাম। এটার উপরে আমি একটা জিনিস লিখবো, ধরেন আপনারা আপনাদের মতো লিখতে পারেন। ধরেন আমি এখানটাতে লিখলাম গ্রাফিক্স। আচ্ছা, এটা একটু বড় হাতের লিখবো, ছোট হাতের না। ক্যাপস লক অন করে নিব,
এখন ধরেন এটার সাইজটা একটু বাড়াই দিই, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে এটাকে শিপ দিয়ে আমি 10, 20, 30 বাড়াই দিলাম। আবার একটু বাড়াইতে চাইলে বাড়াবো, সমস্যা নেই। এখন এটাতে একটু লেয়ার স্টাইলে গিয়ে আমি একটু এটাকে শ্যাডো দেব, যদি কালোর উপর শ্যাডো। এখানে কোন ফন্ট ইউজ করলেন একটু বলা যাবে এখানে? কোন কাজটার ক্ষেত্রে? এই যে মানে গ্রাফিক্সটা লিখলেন এটা কোন ফন্টে আমি আচ্ছা, জানা যাবে? এই ফন্টটা আপনারা যে কোনো একটা বোল্ড ফন্ট নিয়ে নেন, এই ফন্টটা হয়তো বা তোমাদের নাই। না, মনসেরা হ্যাঁ হ্যাঁ, বুঝা যাচ্ছে না ভালো আমি মতো লিখে এটা কি চ্যাট লেখা। বক্সে দিয়ে দিচ্ছি। এখন চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, এটা ডাউনলোড করে নিতে পারবেন সবাই। দেখেন এটা ফ্রি ফন্ট পেয়ে যাবেন আপনারা, গুগলে সার্চ দিলে এটা ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। ফন্ট ইনস্টল করা তো শুরুর দিকেই দেখিয়েছি, যারা যারা পরে জয়েন করেছেন যদি ফন্ট ইনস্টল না করতে পারেন তাহলে বলবেন, একটু দেখাই দিব আমি। আচ্ছা, এটা হচ্ছে একটা লেখা, আমি চাইলে এটার কালারও চেঞ্জ করতে পারি। আমি এখানে একটু শ্যাডো দিব, শ্যাডোর কালারটা একটু অন্যরকম হবে, একটু গ্রে টাইপের, তার কারণ আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কালো। আমি যদি একটু গ্রে শ্যাডো না দিই সেক্ষেত্রে আসলে আমার শ্যাডোটা দেওয়ার কোনো মানেই হয় না, কালো শ্যাডো দেওয়ার কোনো মানেই হয় না। সেক্ষেত্রে হালকা একটু গ্রে দিয়ে নিলাম, আপনারা আপনাদের মতো করে আরও ভালো করে দিবেন, যেমনটা আসলে আপনাদের পছন্দ। আমি আমি আপাতত জাস্ট একটা নিয়ে দেখাই দিচ্ছি আপনারা কীভাবে, জাস্ট আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের টেক্সচার, কাস্টম টেক্সচার কীভাবে অ্যাড করতে পারবেন সেটা দেখানো। মোটামুটি একটা ইফেক্ট দিয়ে এটা হইলো, মনে হচ্ছে যে হালকা ব্যাকগ্রাউন্ডের উপরে আছে, যাই হোক এটা হইলো। এটা টেক্সট আসলে কোনো বিষয় না, কালো ব্যাকগ্রাউন্ড নিয়েছি তো এই জন্য আসলে টেক্সটটা একটু হাইলাইট করে নিলাম, আসলে দেখা যাচ্ছিল না। আচ্ছা, তারপরে আমি আপনাদের দেখেন এই যে এরকম একটা ইমেজ দিয়ে দিয়েছি, যেটা লোহাতে জং পড়লে যেমনটা হয় কিংবা টিনের উপরে জং পড়লে, এটা সচরাচর আমরা হয়তো অনেকেই দেখে অভ্যস্ত। আমরা এটাকে জাস্ট এটাকে টেনে নিয়ে আমাদের ফটোশপ ফাইলে ছেড়ে দিব। ছেড়ে দিয়ে এখন যেটা করব, এটাকে ক্লিক করে আমরা এই টেক্সটের সাথে এটাকে ক্লিপিং মাস্ক করে দিব। ক্লিপিং মাস্ক করতে হলে অবশ্যই ইমেজটাকে উপরে দিয়ে, টেক্সটের উপরে ইমেজটা দিয়ে অল্ট প্রেস করে ধরে 2 লেয়ারের মাঝে ক্লিক করতে হবে, তাহলে ক্লিপিং মাস্কটা হয়ে যাবে আমাদের। ধরেন এটা হইলো হচ্ছে আমাদের একটা টেক্সচার, কিন্তু এটা তো আসলে ভালো লাগতেছে না, কিভাবে কি করা যায়। আচ্ছা, আমরা একটু চেষ্টা করব যে আমরা চাইলে এটাকে একটু ডিসপ্লেস করে সরায় নড়ায় দেখতে পারি যে আসলে কোথাকার টেক্সচার আমাদের ভালো লাগে, ইমেজটাকে সরায় নড়ায় এভাবে করে দেখতে পারি। আমি আপাতত এমনটাই রাখলাম, এমনটা হইলেই হবে আমার। আচ্ছা, এখন আমি একটু চেষ্টা করব যে এটাকে একটু, আমি জাস্ট খালি জংগুলাকে রাখার চেষ্টা করবো, আর বাদ বাকিগুলো আমি চেষ্টা করবো রিমুভ করে দেওয়ার জন্য। আমি একটু যাই দেখি ব্লেন্ডিং অপশনে, অপশনে গিয়ে এর আগে আপনাদের দেখিয়েছিলাম ব্রাশ টুল দিয়ে, যখন আমরা ব্রাশ টুল দিয়ে যখন আমরা কাস্টম ব্রাশ তৈরি করি, ফায়ারের ব্রাশগুলো যখন তৈরি করেছি, স্মোকের ব্রাশগুলো যখন আমরা তৈরি করেছি কাস্টম ব্রাশ, তখন আমরা দেখেছি যে আসলে এই ব্লেন্ডিং অপশনের কাজটা কি। আচ্ছা, জাস্ট ডাবল ক্লিক করে আমাদের কোনো অপশন এখানে ক্লিক করতে হবে না, আমরা জাস্ট এই যে উপরে যে প্যানেলটা আছে এটা নিয়েই কাজ করব। আমরা জাস্ট এইখানে তো ব্ল্যাকটা যখন আমরা সরাবো তখন হচ্ছে আমাদের ইমেজের মধ্যে যদি খেয়াল করেন ব্ল্যাক যে কালো যে অপশনগুলো আছে, ডার্ক যে অপশনগুলো আছে সেইগুলো চলে যাবে, কিন্তু আমাদের তো ডার্কগুলো দরকার, আমরা তো ডার্কগুলো সরাবো না, আমরা সরাবো হচ্ছে ব্রাইটগুলো। সেই ক্ষেত্রে ব্রাইটগুলো সরানোর ক্ষেত্রে আমরা জাস্ট এই যে এই পাশে হোয়াইটটা ধরে নিয়ে এসে এই পাশে এমনভাবে আর কি এটাকে সরিয়ে নিয়ে আসবো, ও আস্তে আস্তে আমাদের যে ব্রাইট পিক্সেলগুলো থাকবে ইমেজে সেইগুলোকে সরিয়ে দিবে, কিন্তু আমরা এখানে আমাদের মনের মতো রেজাল্টটা পাচ্ছি না।
সেই ক্ষেত্রে আসলে আমরা কি করতে পারি, সেই ক্ষেত্রে আসলে আমরা এটাকে এখন অ্যাপ্লাই করব না, একটু পরে অ্যাপ্লাই করব। সেটা কিভাবে, আমরা ধরেন একটু ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাই। আচ্ছা সরি, ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাই। ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে এখান থেকে কন্ট্রাস্টটা একটু বাড়াই দিব এটার, যাতে আমাদের এই যে টেক্সচারগুলো একটু মানে ভালো কালারে আসে। কন্ট্রাস্ট বাড়াই দিলাম, ব্রাইটনেসটা একটু কমাই দিব, ব্রাইটনেস হালকা। আবার যাব নেক্সট অ্যাডজাস্টমেন্টে, ইমেজে গেলাম, ইমেজে গিয়ে এটার লেভেলটা দেখলাম যে কী অবস্থা। একটু আমরা কালোটাকে একটু হাইলাইট করার চেষ্টা করব, আমাদের যে ডার্ক যে ইগুলো আছে। খুব বেশিও না, একেবারে বেশি এমন করেন না যে যেন আপনার ডার্ক পিক্সেলগুলো একেবারে নষ্ট হয়ে যায়, মানে ভালো না দেখা যায়। আচ্ছা ধরেন এইভাবে আপনারা ইমেজটাকে অ্যাডজাস্টমেন্ট করে কালোকে কালো বানাবেন, সাদাকে সাদা, একটু বেশি সাদা বানাবেন, এটাই আর কি। ধরেন আমাদের ধরেন এইখানে আমরা এখন আর একটু এটার লেভেলটাকে, ব্রাইটটাকে বাড়াই দিব এবং কালোটাকে হাই করব। ধরেন ব্রাইটটাকে একটু বাড়াই দিলাম, ডার্ক পিক্সেলগুলোকে একটু হাই করব। ধরেন এটা হচ্ছে মোটামুটি একটা আমাদের একটা ভাবে আসছে, এটাই ঠিক আছে। এটা আপাতত, আপনারা চাইলে আপনাদের মতো আরও বেশি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন, সেটা টোটালি আপনাদের বিষয়। এখন আমরা যাব হচ্ছে ব্লেন্ডিং অপশানে, চলেন যাই দেখি কি হয়। গেলাম, যাওয়ার পরে এখন যদি আমরা আমাদের ব্রাইট পিক্সেলগুলোকে একটু কমাই, দেখেন আমাদের টেক্সচারগুলো, যে টেক্সচারগুলো আসলে আমাদের দরকার সেইগুলো কিন্তু থেকে যাচ্ছে, হয়তো বা পুরোপুরি না, এটা ইমেজের জন্য। ইমেজটা যদি আর একটু ভালো মতো আমাদের করা হইতো, ধরেন ইমেজটা যদি আরও একটু ডার্কিশ হইতো, সেই ক্ষেত্রে আসলে আমাদের টেক্সচারগুলো আরও থেকে যাইতো, মানে আমাদের ডার্ক যে টেক্সচারগুলো সেইগুলো থেকে যাইতো। তো সেই ক্ষেত্রে এদিক দিয়ে আমরা একটু ইমেজের দিকে খেয়াল রাখবো যেন ইমেজগুলো ঠিকঠাক মতো ইউজ হয়, হয়তো বা আমাদের এই ইমেজ সিলেকশনটা ঠিক হয়নি। আচ্ছা ধরেন আপাতত এটাই আমাদের টেক্সচার। আসলে এটা একটা প্রসেস, আপনারা এই প্রসেসটা মনে রাখবেন, আমার কাজ যেমনই হোক। হ্যাঁ ভিডিও অন আছে, প্রসেসটা মনে রাখবেন, আমার কাজ যেমনই হোক। ধরেন এটা আমাদের একটা টেক্সচার, এখন কি আমরা চাইলে এই টেক্সচারটি ইউজ করতে পারবো। আপনারা যদি ইমেজের দিকে একটু খেয়াল করেন, আচ্ছা আপনারা যদি ইমেজের দিকে একটু খেয়াল করেন, এই ইমেজটা কিন্তু আসলে সরি, আমরা আরেকটা জিনিস ভুল করেছি। আসলে আমরা একটু ইমেজটাতে যখন কাজ করব তখন অবশ্যই রেস্টারাইজ করে নিব, এখন যদি দেখেন ইমেজটা যদি আমি একটু নাড়াই, দেখেন ইমেজটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, এখানে আমরা টেক্সচার আলাদা আলাদা অ্যাড করে ইউজ করতে পারি। আমাদের এখানে দেখা যাচ্ছে যে এই ইমেজটা আসলে এই ইসে নাই, মানে শুধু এই টেক্সচারগুলাই আছে, আর কিচ্ছু নাই এই ইসে। কিন্তু আমাদের লেয়ারে যদি একটু খেয়াল করি, দেখেন আমাদের লেয়ারে কিন্তু সব কিছুই আছে, এখনও এই টেক্সচারটা যেমন ছিল তেমনই আছে। এখন ব্যাকগ্রাউন্ড সহ সাদা যে অপশনগুলো সব কিছুই ঠিকঠাক মতোই আছে। তো এই জিনিসগুলো তো এখন আসলে আমরা কি করব, এখন যদি আমরা এই জিনিসটা করতে চাই, জাস্ট আমরা এটাকে ক্লিক করে রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট যখন করে দিব, তখন যদি আমি একটু দেখাই, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট যখন, আচ্ছা যাই হোক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট যখন আমি করে দিব, তখন আপনারা দেখতে পাবেন যে আমার এইখানে, আপনাদের ওইখানেও সেম, যে ওই ব্যাকগ্রাউন্ডগুলো আসলে থাকছে না। আর একটু ভালো মতো বুঝতে গেলে আমি জাস্ট কন্ট্রোল চেপে এটাকে একটু সিলেকশন করলে দেখতে পাবেন যে এইখানে হিউজ পিক্সেল, মানে এই পিক্সেলগুলো আলাদা আলাদাভাবে সিলেক্ট হচ্ছে। আমরা যেটা আর কি মূলত চাচ্ছি যে আমাদের অন্য হোয়াইট পিক্সেলগুলো অফ হয়ে যাক, এটা আমরা এখন আমরা যেটা করতে পারি, ধরেন আমাদের এটা হচ্ছে টোটাল একটা টেক্সচার হয়ে গেল, একটা
একটা কাস্টম টেক্সচার, এটা যেমনই হোক একটা টেক্সচার হয়ে গেল, আপনারা আরও ভালো ভালো টেক্সচার মানে আরও রিসার্চ করবেন, আরও ভালো ভালো টেক্সচার বানাতে পারবেন। এখন ধরেন আমরা যদি চাই এটাতে এখন অ্যাডজাস্টমেন্ট লেয়ার অ্যাড করে দিতে পারি। ধরেন এখানে আমি এটার লেভেল নিয়ে একটু কাজ করতে পারি, অথবা এখানে আমি চাইলে এটার কার্ভ যে এটাও বাড়িয়ে দিতে পারি। এটা বাড়িয়ে আমি আচ্ছা, এটা ইফেক্ট টোটালি আনছে, কিসের জন্য আনছে তা তো আপনারা বুঝতে পারছেন। এই কিসের জন্য, জাস্ট এটা তো আমার পুরাটা সিলেক্ট করা। আমি চেষ্টা করব যে জাস্ট এই লেয়ারটাতে ক্লিপিং, এই আমার যাতে যে ইফেক্টটা আছে এটা পড়ে, সেক্ষেত্রে আমাকে ক্লিপিং মাস্ক করে দিতে হবে এই যে এই লেয়ারটার সাথে। সেক্ষেত্রে এখানে একটা ক্লিপিং মাস্কের বাটন আছে, এটাতে ক্লিক করলেই জাস্ট আপনার অ্যাডজাস্টমেন্টটা ক্লিপিং মাস্ক হয়ে যাবে এটার সাথে। এটা একটা বিষয়। এখন ধরেন আমরা এটাকে একটু আলাদা করে নিই টেক্সট থেকে আলাদা করে নিই, জাস্ট খালি এটার সাথে ক্লিপিং মাস্ক করে দিব। এখন দেখেন এটার অ্যাডজাস্টমেন্ট আমরা একটু করি নিজেদের মতো, আমাদের আর কি যেমনটা দরকার একটু আবুল তাবুল করেই করছি আমি। ধরেন একটা ফ্যান্সি একটা লুক আসলেই আমার হয়ে গেল, আমার আসলে অত বেশি জাস্ট আপনাদের দেখানোর জন্য। ভাই ওই যে ফটোশপের যে ব্রাশ গুলো আছে না, ধরেন এই যে আলাদা আলাদা ব্রাশ পাওয়া যায় ডাউনলোড করতে, ওরকম ভালো কোনো লিঙ্ক কি আপনার কাছে আছে? হ্যাঁ, আমি তো লিঙ্ক দিয়ে দিয়েছি অলরেডি একটা গ্রুপে। আপনাদের কাছে তো আছে সম্ভবত, একটু গ্রুপে আপলোড করে দিবেন নাফি, আর যারা যারা নতুন নতুন আছে তারা এই লিঙ্কগুলো যেন পেয়ে যায়। আর আমরা ব্রাশ তো ডাউনলোড করতে পারি, ওটা দেখেছি নাফি। তুমি যদি ক্লাসের ভিডিওগুলো চেক করো, সেক্ষেত্রে আমরা ব্রাশ কিভাবে বানাতে পারবো, ঠিক আছে, কাস্টম ব্রাশ আমাদের নিজেদের ইচ্ছা মতো যে কোনো ব্রাশ, সেগুলো আমরা আসলে দেখেছি ক্লাসগুলো। ওগুলা কততম ক্লাসের মধ্যে হবে মানে আইডিয়া করে? আসলে আমার হয়তো বা খেয়াল নেই, আমি দেখি বা ফোল্ডারগুলো চেক করে আমি জানাবো তোমাকে। আচ্ছা ভাই, আমি ইনবক্স করবো না ক্লাস শেষে। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে একটা বিষয়। ধরেন এই ইফেক্টটা, এখন আমরা এই ইফেক্টটা এটার সাথে মার্জ করে দিলাম, তখন ধরেন এই ইফেক্টটা অ্যাড হয়ে গেল। এখন আমরা এটাকে ইজিলি টেক্সচার হিসেবে অ্যাড করতে পারি। দেখেন এখন চাইলে এখন আমাদের একটা ফ্যান্সি একটা টেক্সচার হয়ে গেছে, একটু অন্যরকম লাগতেছে। অনেক সময় দেখেন তো গ্রাফিক্স বিভিন্ন স্টাইলে অনেকে লেখে, তারা অনেকে যে এমনটা টেক্সচার বানিয়ে জাস্ট লিখে দেয় এগুলো। এভাবে আপনারা ইজিলি কাস্টম টেক্সচার বানাতে পারবেন, যে কোনো মানে খুব বেশি ঝামেলা ছাড়া। তবে একটু খেয়াল রাখবেন ইমেজের কালারটা যেন আপনি যে টেক্সচারটা নেবেন সেই কালারটা এবং ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু আলাদা হয়, মানে ডিফারেন্স থাকে। সেক্ষেত্রে আপনার টেক্সচারটা বানাতে ইজি হবে। তাছাড়াও বানাতে পারবেন, হয়তো বা একটু কষ্ট হবে এই আর কি, তাছাড়া কিছুই না। এই ছিল মোটামুটি আজকের ক্লাস। সো আজকে আসলে ফটোশপ আমরা যেহেতু শেষ করে দিচ্ছি, আজকে আর মানে আমার আইডিয়াতে আমি খুঁজছিলাম গতকাল থেকে যে আপনাদের আসলে কি দেখানো যায়, কোন কাজটা দেখাইলে বেশি বেটার হয়। তার মধ্যে যেটা আমি পেয়েছি ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি মনে হয়েছে সেটা হচ্ছে ব্লেন্ডিং অপশন। আর ব্লেন্ডিং অপশনটা আমার কাছে মনে হয়েছে এটা আসলে অতটা ভালোভাবে এক্সপ্লেন করা হয় নাই, হয়তো আমরা কাজ করেছি কিছু ব্লেন্ডিং অপশন দিয়ে। তো আমি চেষ্টা করেছি যে ব্লেন্ডিং অপশন সম্পর্কে বেসিক মানে কীভাবে ব্লেন্ডিং অপশন কাজ করে 1 by 1 বলে দেওয়া। আর হচ্ছে এই যে কাস্টম টেক্সচার যেভাবে আপনারা মানে যদি চান সেক্ষেত্রে এই প্রসেস ফলো করে কাস্টম টেক্সচার বানাতে পারবেন। স্পট হিলিং ব্রাশের কিছু ব্রাশ মুড সম্পর্কে আমরা একটু চেষ্টা করলাম জানো। এটাই ছিল মোটামুটি আজকের ক্লাস। আমি একটু চেষ্টা করব যে এখন আপনাদের প্রেজেন্টগুলো নিয়ে আপনাদেরকে যদি এটা থাকে হ্যাঁ বলেন। আচ্ছা শিওর, আমাদের ক্লাস শেষ, আপনারা মানে যে যাইতে চান চলে যেতে পারেন, সমস্যা নেই। আর শাহিন ভাই কি বলতে চাচ্ছেন বলেন। বলতেছি যে আমরা কিছু পিকচার গুগল থেকে ডাউনলোড করি, এরপর রেজুলেশন ওই পিকচার
বাড়াতে চাই, তো কোন অপশনে বাড়াবো? শুধু ওই যে আচ্ছা, রেজুলেশন বাড়ানোর কয়েকটা সিস্টেম আছে, কিন্তু রেজুলেশনটা, আচ্ছা আমি তাহলে একবার দেখাই দিচ্ছি রেজুলেশনটা আসলে কিভাবে বাড়াবেন আপনারা। ওটা আসলে সবসময় যে বেটার রেজাল্ট দিবে তা না, ওটা বাড়িয়ে আবার কাজ করতে হয়। আমি জাস্ট দেখাই দিচ্ছি কীভাবে রেজুলেশনটা বাড়াবেন। আর আমি আপনাদের কিছু সাইট দিয়ে দিব, ওই সাইটগুলো থেকে আপনারা ইমেজ ডাউনলোড করে ইউজ করতে পারবেন। ধরেন টাকা লাগে এরকম একটু ফ্রি সাইট, জি, ডাউনলোড করতে গেলে যে টাকা লাগে এরকম সাইট দিয়ে না, ফ্রি সাইট দিয়ে। না অবশ্যই অবশ্যই দিলে অবশ্যই ফ্রি সাইট দিব। টাকা লাগবে সেই সাইটগুলো আসলে আমিও দিব না, তাই কারণ ওই সাইটগুলো তো আমিও ইউজ করি না, আমি আপনাদের কীভাবে দেবো ওই সাইটগুলো? শাখা স্টক থেকে ফ্রিতে ডাউনলোড করা যায়। আচ্ছা, শাটার স্টক থেকে ফ্রিতে ডাউনলোড করে সাবমিট, তাহলে তুমি একটা ভিডিও বানাবো, এটা নিয়ে ভিডিও বানায় আমাদেরকে দিবা, আমরা দেখবো আসলে কীভাবে। আমি এখনই দেখা দিতে পারি, খুবই ইজি এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি একটু ওয়েট করো, আমি একটু দেখাই যে রেজুলেশনটা আসলে কিভাবে বাড়াবেন আপনারা। আপনারা এই যে ফাইলে গিয়ে ইমেজে যাবেন, ইমেজে গিয়ে এখানে কিছু অপশন পাবেন যে ইমেজ সাইজ, ক্যানভাস সাইজ, এইগুলা। এই যে ইমেজ সাইজে যাবেন, ইমেজ সাইজে গিয়ে এখানে আসলে আপনার যে এই যে ইমেজের যে সাইজটা, এটা আসলে শো করবে যে আপনার ইমেজের এত সাইজ। ধরেন আপনারা এখানে প্লাস করে দিলেন আরও কত, অথবা প্লাস না করে এখানে 72 রেজুলেশন আছে, এখানে আপনি 300 দিয়ে দিন, অটোমেটিক্যালি মানে আপনার যে সাইজ থাকবে তার চেয়ে 300 গুণ সাইজ বেড়ে যাবে আর কি। এখন যদি একটু প্লাস, এই যে এখানে ইমেজের কোয়ালিটি দেখতে পারবেন আপনি, ইমেজের কোয়ালিটি কেমন হয়েছে। আপনারা চাইলে ইমেজের কোয়ালিটি চেকও করতে পারবেন। এভাবে আর কি মূলত ইমেজ সাইজ বাড়ায়। তারপরে এখানে কিছু অপশন আছে, এই যে এখানে কি কি মানে কেমন কেমন সাইজ কি করবেন। অটো রেজুলেশন, যদি অটো রেজুলেশন দেন সেক্ষেত্রে আপনার এখানটাতে অটো রেজুলেশন নিয়ে নেবে। এখানে 3টা অপশন আছে, বেস্ট, গুড। বেস্ট রাখে মানে মাঝামাঝিটাই এটাতে ডিফল্টভাবে রাখা আছে। আপনারা এগুলা চেঞ্জ করে দেখতে পারেন যে আসলে কিভাবে এইগুলাই করবেন। তারপরে এই যে এইগুলা এইখানে কিছু অপশন আছে, এগুলো চেঞ্জ করে দেখতে পারেন। আমি আপাতত অটো রেজুলেশন দিচ্ছি না, ক্যান্সেল করে দিচ্ছি। এটা হচ্ছে বিষয়। এইখানে অটোমেটিক যে এই যে এইখানে যদি ডাউন অ্যারোতে ক্লিক করেন, এইখানটাতে আরও কিছু অপশন পেয়ে যাবেন আপনারা, এখানটাতে আরও কিছু অপশন পেয়ে যাবেন। এইখান থেকে আপনারা দিয়ে দেখতে পারেন যে কোনটার রেজাল্ট কেমন আছে। দেখেন একটু প্রিভিউটাতেও আপনারা একটু হয়তো বা লক্ষ্য করতে পারবেন যে কোনটার রেজাল্ট কেমন আসে। সেক্ষেত্রে আসলে আপনারা এখান থেকে এই অপশনগুলো দেখে সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে ইমেজ রেজুলেশন বাড়ানোর একটা উপায়। আরও অন্যান্য উপায় আরও কিছু হয়তো বা আছে, কিন্তু এটা হচ্ছে আমি মেইনলি মানে বেসিক যেটা সেটা, এটা আর কি একটু ভালোভাবে মনে রাখবেন, এটা মনে রাখলেই হবে। এরপরে দেখেন ইমেজ সাইজটা কিন্তু 100 MBর উপরে হয়ে গেছে। ঠিক আছে, এটা ছিল হচ্ছে 5.9 MB, হয়ে গেছে 100 MBর উপরে। এটা একটা বিষয়। ঠিক আছে, এইভাবে আপনারা ইমেজ রেজুলেশন বাড়াতে পারেন। আমরা একটু ওকে দিই। আচ্ছা, ওকে দেওয়ার পরে কিছু একটা আমাদেরকে বলছে হয়তো বা এই র্যামে আমাদের এত বড় সাইজের ইমেজ অ্যাভেলেবল মানে শো করতে অ্যাভেলেবল করছে না আমার র্যামে। হয়তো বা আপনাদের কনফিগারেশন ভালো থাকলে হয়তো বা আরও ভালো করবে। দেখেন আমাদের ইমেজ এখন ক্যানভাস সাইজে যায়, ইমেজের ক্যানভাস সাইজে গেলে দেখতে পাবেন যে এটা হচ্ছে 26 ইঞ্চি এবং 15 ইঞ্চি, এত বড় একটা ইমেজ হয়ে গেছে। 26 ইঞ্চি হচ্ছে প্রায় 2 ফুটেরও বেশি, আর 15 ইঞ্চি হচ্ছে আমাদের 1 ফুটের বেশি রেশিও এবং আড়াআড়ি। এভাবে মূলত আপনারা ইমেজ সাইজ বাড়াতে পারেন, রেশিও। কিন্তু সব ইমেজে যে আপনার রেজুলেশন বাড়াতে পারেন, কিন্তু সব ইমেজে যে আপনার ভালো কাজ করবে এর কোনো মানে নেই। তারপরে এটা করার পরে আপনাকে একটু কাজ করতে হবে, এটা কাজ করে ফটোটাকে ঠিক করতে হবে। কিন্তু সব ইমেজে যে আপনার কাজ করবে এর কোনো মানে নেই। এই ইমেজটা সাইজটা মোটামুটি ভালো ছিল, এই জন্য আপনারা দেখতে পান যে এখনও মোটামুটি ফাটে নাই, হালকা
মোটামুটি একটা ভালো রেজাল্ট আসছে। যদি মানে কোনো নর্মাল ইমেজ হয় সেক্ষেত্রে একেবারে ফেটে নষ্ট হয়ে যাবে ইমেজটা। একেবারে নষ্ট হবে না, কিছু অটোমেটিক ফিল্টার ফটোশপ দিয়ে দেয় এর সাথে। তারপরে আর কি নিজেকে একটু ওই ইমেজটাকে ঠিক করতে হয় এই আর কি। এটা হচ্ছে একটা বিষয়। আচ্ছা আমি এটা কেটে দিচ্ছি, এটা খুবই বড় ফাইল, আমার এটাকে স্লো করে দিচ্ছি। আচ্ছা এক্ষেত্রে এখন আমি একটু সাব্বিরকে বলবো।